আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের গতদিন ছিল কাস্টমাইজ। কাস্টমাইজ অংশটা সিম্পল থিম, আমরা এই থিমটা আমাদের শেষ করতে ম্যাক্সিমাম 10 মিনিটস আর লাগবে। তারপর আমরা বেসিক আরেকটা থিম নিয়ে কথা বলবো। তারপর আচ্ছা, আমরা গতদিন ব্যাকগ্রাউন্ড ইমেজ পর্যন্ত ছিল এবং মেনু নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মেনু জিনিসটা কি? মেনু জিনিসটা এই মধ্যে দেখেন যে হোম দেখা যাচ্ছে, গুগল ম্যাপ দেখা যাচ্ছে, স্যাম্পল পেজ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আপনার মেনুতে যা যা থাকবে। তো এইটা মেনু তৈরি করতে হয়। মেনুটা যেমন ক্রিয়েট নিউ মেনু। একটা মেনু যখন তৈরি করবেন, উপরে আছে টপ মেনু, এটা মেইন মেনু, কোনো কোনো ইয়েতে ফুটার মেনু আছে, ফুটারেও ফুটার যেটা বটম, এটা এক একজন এক এক নাম বলা হয়। তো আমরা এটাকে একটা মেনুর নাম দিলাম, ধরেন যে M1 অথবা হচ্ছে যে মেনু ওয়ান অথবা হচ্ছে যে মেইন মেনু, এরকম যে যেভাবে যে অ্যাসাইন করতে পারেন, এটা আপনি নিজের জন্য। এটা এমন কোনো কথা না যেটা বলবো সেটাই হবে, তা না। এটাকে কি হবে, এটা প্রাইমারি নেভিগেশন, এটা প্রাইমারি হবে। নেক্সট। আচ্ছা, দেখেন এটা করছি আস্তে আস্তে, সেটা আপনার এই দেখেন এখন কিচ্ছু নেই, এই জায়গাটা এখন কিচ্ছু নেই। তাহলে কই গেল? তাহলে এখানে কি করতে হবে, অ্যাড আইটেম, একটা মেনু করতে হবে, মেনুর আবার আইটেম অ্যাড করতে হবে। আমরা এটা আবার ভিতর থেকেও দেখাবো, বাইরে থেকেও দেখাচ্ছি কাস্টমাইজেশন থেকে, আবার ভিতর থেকেও দেবো, একটু ধৈর্য সহকারে দেখুন। যেমন আমরা হোমটা অ্যাড করলাম, সাথে গুগল ম্যাপ অ্যাড করছি, আর দুটো আর কিছু করবো না, এই দুটোই। তো আমরা যা কিছু অ্যাড করে আমরা এখানে পাবলিশ দিয়ে দিতে পারি, পাবলিশড দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এটা ইয়ে কিন্তু হয়ে গেল, মেনু তৈরি হয়ে গেল। তো বলবো যে আগেই তো ছিল, আবার নতুন করে কি করলেন? আপনি যতগুলো ক্যাটাগরি থাকবে, যতগুলো পেজ থাকবে, যেমন আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই, আমরা সরাসরি যে ভিতরে যদি যাই, যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ যদি আসি, এখানে দেখবেন আপনার একটা অপশন আছে যে এই যে মেনু আমরা তৈরি করলাম, আবার নতুন করে আরেকটা মেনু তৈরি করা যাবে যদি আপনি তৈরি ক্রিয়েট এ নিউ মেনু, ধরেন যেটা মেনু 2 M2 করতেছি, এইটার নাম আরেকটা নাম দিচ্ছি মেনু 2 M2। এবং এটাও নেভিগেশন হিসেবে প্রাইমারি নেভিগেশন রাখতে পারি, যদিও একটা এখনো আছে। এখানে আমরা কিছু করব না, এখানে আমরা একটা কাস্টম লিংক করতে পারি। যেমন এখানে লিংকে দিতে পারি হোম, আর এই লিংকটা দিয়ে দিতে পারি, হোমে ক্লিক করলে যেন এই লিংক ওয়েবসাইটটা ওপেন হয়। আমরা লিংক ওপেন করলাম এবং ব্যাস, অ্যাড টু মেনু, সেভ মেনু। তো দেখেন এখন যদি আমরা নিউ ট্যাবে যাই, রিলোড দিই, এখানে কি দেখা যাবে, এই যে মেনু, এই মেনু 2 তে শুধুমাত্র হোম রেখেছি, আর কিছু নাই। এখন আমরা আবার চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে যেখানে আছে মেইন, যেটা আমাদের ছিল, যেখানে আমাদের গুগল ম্যাপ পর্যন্ত আছে, হ্যাঁ গুগল ম্যাপ আছে। আবার এটাকে যদি আপনি সাবমেনু করতে চান, দেখেন জাস্ট এরকম করে নিচে সাবমেনু হয়ে গেল। আপনি ইচ্ছে করলে এখানে আরো কিছু অ্যাড করতে চান, যদি দেখি আমরা ক্যাটাগরি ওয়াইজ কিছু আছে, যেমন নোটিশটা আপনি অ্যাড করতে চান, নোটিশটা যদি আপনি আরো সাবমেনু, গুগল ম্যাপেরও সাবমেনু করতে চান, সেভ মেনু। যেটা যারা আমরা এইচটিএমএল সিএসএস একটু জানি, তারা জানি যে এটাকে করতে লাগলে আরো সময় লাগবে। হ্যাঁ, তো এই সরি, এটাকে প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করতে হবে। দেন আমরা রিলোড দিচ্ছি, রিলোড দিলে এখন দেখা যাবে যে হোম, এই যে গুগল ম্যাপের আবার সাব মেনু এটা চলে এসেছে। তো এরকম গতদিন যেমন একজন চ্যাট বক্সে একটা ইয়েসে দেখিয়েছিলেন, ব্লগ পোস্টে উনি করেছেন, আমাদেরকে লিংক শেয়ার দিয়েছিলেন, আমরা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি ওখানে। সেখানে এই মেনুগুলো অনেক কষ্ট, কিন্তু অনেক কষ্ট হয়েছে সেখানে। এই জায়গাটায় আমরা এই আজকে এটা করছি, এটা কিন্তু সব জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আবার এটাকে যদি আমরা টেনে নিয়ে আসি এরকম, সেভ, সেভ মেনু, এটা আমাদের হয়ে গেল। রিলোড দিই, রিলোড দিলে আমরা যেটা দেখতে পারবো, দেখে নিই এটার মেনুটা ইয়ে কি, গুগল ম্যাপে ক্লিক দিলে গুগল ম্যাপ, নোটিশ সেকশনে ক্লিক দিলে নোটিশ যেগুলো আছে সেগুলো আমাদের ক্যাটাগরি দেখা যাবে। যেমন আমরা আমাদের যে সাইটটা আমরা ওপেন করছিলাম, আমরা মানে ডামি হিসেবে দেখছিলাম, তাদের যদি আমরা মেনু সেকশন দেখতে যাই, যেহেতু আমাদের এখানে কোনো মেনু নাই, আমরা দেখতে পাচ্ছি না, যে আমরা আসলে বুঝছি না যে আরো কিভাবে কি হতে পারে। তো আমরা এই জায়গাটা আমরা অন্যের ইয়েটা দেখি। ওকে, এখানে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, আমরা যদি এনার মেনুসটা দেখি যে এনার কি অবস্থা। এনার্জি মেনু ওয়ানে দেখা যাচ্ছে প্রচ্ছদ, মানে বাংলা লেখা হয়েছে জাতি ও আন্তর্জাতিক, এগুলো সব ক্যাটাগরি, দেখেন ডান সাইডে দেখা আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এটা পেজ, নীতিমালাটা হচ্ছে পেজ, সম্পাদকীয় সেটা হচ্ছে যে আবার আপনার ক্যাটাগরি। তো আমরা প্রথমে গেলাম, প্রথমে যে যদি দেখি হোম পেজটা ওপেন করে দেখেছি, হ্যাঁ মেনু দেখা যাচ্ছে, এখানে যে অপশনগুলো ছিল
আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আপনি মেনুতে কি তৈরি করবেন সেটা কিন্তু আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে নিবেন। আপনার মেনুটা কিরকম হবে, কিরকম দেখতে হবে, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ওয়েব পেজ ডিজাইন এবং কাস্টমাইজেশন ব্যাপারটা হচ্ছে যে পুরা আপনি ইয়ের উপর, আপনার থিংকিং এর উপর, ইমাজিন এর উপর আপনি কিভাবে করবেন, স্কেচ করবেন, করার পর সেটা অনুযায়ী এক্সিকিউট করবেন সেটা। আর ডেভেলপমেন্ট সেটা আলাদা জিনিস। সেখানেও আপনাকে চিন্তা ভাবনা করতে হয় কোন দিকে নিয়ে যাবেন। এটা বেশি হলে কি হবে, কম হলে কি হবে। আপনাকে থিংকিং পাওয়ার, অ্যানালাইসিস পাওয়ার থাকতে হবে। যে আপনি ধরেন যে আমরা একটা কাজ করলাম, আমরা করলাম কি কালকে একটা রেজিস্ট্রেশন ফর্ম ছেড়ে দিলাম, যেটা আমাদের রনি স্যার করে থাকেন। তো ফর্ম ছেড়ে দিলাম, আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের এখানে 2 ডিজিটের বেশি হবে না, তাহলে কিন্তু ভুল। রোল নাম্বার ধর 2 ডিজিটের বেশি হবে না। 2 ডিজিট বলতে 99, 9 পর্যন্ত চলবে। এখানে দেখা যাচ্ছে যে 1000 জন আবেদন করেছেন। তাহলে 1000 জন আবেদন করতে পারে, তাহলে 999 পর্যন্ত যেতে পারেন, 3 ডিজিট। 4 ডিজিট হলে আবার হবে না, সেখানে ভ্যালু কি হবে? এইরকম অনেক থিঙ্কিং আপনাকে রাখতে হবে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা অনেক অনেক অ্যানালাইসিস করতে হবে। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি আমাদের কাস্টমাইজেশনে। মেনুসটা আমরা বুঝতে পারলাম, ভিতর থেকেও দেখতে পারলাম, এবং উপরের যে সেকশনটা সেখান থেকেও আমরা দেখতে পারলাম। দুই সাইড থেকেই মেনুজের ব্যাপারটা দেখেছি। ওকে, মেনুজ এটা ছিল। নিচে কি উইডগেট। এই উইডগেট ব্যাপারটা কি, ছোট ছোট এরিয়া প্লাগইন, যেমন হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড বার, এটা মেইন এই অপশন, এটা হচ্ছে ফুটারের ওখানে আবার কয়েকটা থাকে দেখেন। প্রাইমারি উইডগেট এরিয়া, সেকেন্ডারি উইডগেট এরিয়া, ফার্স্ট ফুটার উইডগেট এরিয়া, সেকেন্ড ফুটার উইডগেট এরিয়া, থার্ড, ফোর্থ। মানে এই যে ফুটারটা আছে, এই ফুটারটাকে তারা করেছে কি 4টা ভাগ করেছে, F1 F2। মানে আমরা যদি ধরি 1 2 3 4, চারটা, এখানে 4টা ফুটার আছে, ভাগ করা আছে। তো আমরা আসলে একটু দেখি এটা টেস্ট করার জন্য আসলে এখানে 4টা আছে কিনা। এটা এখান থেকেও যাওয়া যায় উইডগেট, আবার এখান আমি ভিতর থেকেও যেতে পারি। এই যে মেনুজের নিচে উপরে যেটা আছে উইডগেট, এখান থেকেও আমি কিন্তু যেতে পারি। যেমন এই যে দেখেন যে ফার্স্ট সেকেন্ডারি উইডগেট, ফার্স্ট ফুটার উইডগেটে দেখা যাচ্ছে যে আর্কাইভ বিভিন্ন ক্যাটাগরি আছে, এইগুলোতে নাই। তাহলে আমরা কাজ করি, এই ক্যাটাগরিকে এখানে দিয়ে দিই, সেকেন্ডারিতে দিয়ে দিই। মেটাটাকে যে লগ ইন, এটাকে থার্ড ইয়েতে দিয়ে দিই। ফোর্থে একটা নোটপ্যাড ক্যালেন্ডার দিয়ে দিতে পারি, যেরকম ধরে জাস্ট ক্যালেন্ডার। তাহলে এখানে প্রথমটাতে কি থাকলো, আর্কাইভ। আর্কাইভটা কি ডিসপ্লে ড্রপ ডাউন হিসেবে থাকবে, পোস্ট কাউন্ট দেখা যাবে আর্কাইভ, যে আমরা লিখে দিচ্ছি আর্কাইভস। তারপর এখানে কি আছে, ক্যাটাগরিতে শো পোস্ট কাউন্ট, হায়ারকি দরকার নেই। দেন আমরা এখানে ক্যাটাগরি দিতে পারি সেভ, না মেটা লগ ইন, এটা যে লগ ইন করবে, যারা লগ ইন করবে তাদের জন্য। আমার কিছু কিছু লেখাই আছে, মানে আমি ইয়া চেঞ্জটা করি তো, মনে করেন যে ক্যালেন্ডারটা লেখা নেই, দেখি তো কি হয়। যে সবকিছু মিলে সেভ। তো আমরা সেভ দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে রিলোড দিই, দেখা যাক কি আসে। আমাদের কিন্তু পরিবর্তন পেয়ে গেছে। আর্কাইভেস যেখানে যে জায়গাটা, সেখানে আমরা পরিবর্তন পেয়েছি। ক্যাটাগরি ওখানে দেখা যাচ্ছে, লগ ইন যেটা মেটা সেটা দেখা যাচ্ছে, ক্যালেন্ডার সেটাও দেখা যাচ্ছে। এই যে ছোট্ট 1 2 3 4টা পার্ট আছে, 4টা পার্টের মাধ্যমে আপনি এটা দেখছেন। তো এই জিনিসটা আপনি যদি এইভাবে কাজ করতে চান, তাহলে আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে কি হবে। আচ্ছা, যিনি মেনু চ্যাট বক্সে দিয়েছেন যেটা কিভাবে হবে, এটার অপশন আছে, এটার মেটা মেনু অনেক ইয়ে আছে, প্লাগইনস আছে, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটা পরে আস্তে আস্তে। ওমর ফারুক যিনি প্রশ্নটা করেছেন চ্যাট গ্রুপে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা আসি। উইডগেটের আরো অপশন আছে, উইডগেট আমরা একটু কথা বলি। উইডগেট এরিয়াটা নিয়ে আমরা একটু কথা বলি। এখানে দেখেন যে অনেকগুলো অপশন, টেক্সট আছে, ভিডিও আছে, ট্যাগ ক্লাউড আছে, রিসেন্ট পোস্ট। এই যে যেমন এখানে দেখেন যে এখানে লেখা আছে সার্চ, আমি এখান থেকে ডিলিট করে সার্চ নিব না। রিসেন্ট পোস্ট, সর্বশেষ পোস্ট এখানে দেখাবে। সো রিসেন্ট পোস্ট, বানানটা ভুলেছে, POSTS। ডিসপ্লে ডেট পোস্ট, এটা কমন কিছু আপনার হচ্ছে যে অংশ। আমরা রিলোড দিয়ে দিই, এই যে রিসেন্ট পোস্ট এখানে চলে যায়, দুটা পোস্ট আছে, কমেন্ট একটা আছে। তো এটা প্লাগইন ভেদে এক একজন এক এক জায়গায় কাজ করবে, এক এক ইয়েতে কাজ করবে। আবার এখানে দেখেন যে টেক্সট আছে, টেক্সটের ওখানে প্রাইমারি টেক্সট আছে, টেক্সটে আপনি ইচ্ছে করলে এখানে টেক্সট অ্যাড মিডিয়া, ধরেন এখানে অ্যাড মিডিয়া আমরা এই ছবিটা দিয়ে দিতে পারি। ইনসার্ট, যেটা আমরা এখান থেকে ফুল দিয়ে দিলাম, ইনসার্ট দ্য পোস্ট।
ইচ্ছে করলে হাইপার লিঙ্ক করতে পারি, এইটা দিয়ে দিয়ে দেবো। যে অনেকে অনেক সময় বলেন যে আমি ইয়ে করতে চাই, অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই, আমি কি করে বিজ্ঞাপন দিব? তো একটা বিজ্ঞাপনের একটা জায়গা দেখো হয়ে গেল এরকম, যে সাইড বারে এটা অনেক বড় ইয়ে, সেখানে আমরা ছোট্ট একটা ইয়ে দিয়েছি। এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের করা সম্ভব। এটা আমাদের উইডগেট এরিয়া, অ্যাপিয়ারেন্স থেকে উইডগেট, সেখান থেকেও যাওয়া যায়, আবার কাস্টমাইজেবল থেকেও যাওয়া যায়। মেনুজ, অ্যাপিয়ারেন্স এবং হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম, এটা সব জিনিসগুলোই করা যায় আস্তে আস্তে। ওকে, আমরা নিচে আর একটু অপশনে যাই। উইডগেট হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংসটা কি, যে সর্বশেষ পোস্টটাই দেখাবে কিনা, মানে আমার এখানে যতগুলো পোস্ট আসবে, লাস্ট যে পোস্ট থাকবে, যেমন আমরা এই পোস্টটা করেছিলাম, এখানে একটা পোস্ট বাই ডিফল্ট তৈরি হয়েছিল 4 তারিখে, আর এটাতে পরবর্তীতে আবার 4 তারিখে আবার পোস্ট করা হয়েছে। তো এটার বাদে এটা হতে পারে, অথবা স্ট্যাটিক পেজ, একটা স্ট্যাটিক পেজ, একটা পেজ, যেমন আমরা গুগল ম্যাপ, এটাকে আমরা স্ট্যাটিক পেজ করে দিতে পারি, যেটা ফিক্সড, সবাই দেখবে এটাই। দেখুন এখন সবাই কিন্তু এটাই দেখবে। এইখানে এই পেজটা যে কেউ আসুক, এখন আর কেউ দেখছে না, এখন সবসময় ওই পেজটা দেখছে। ইউজার কিন্তু টের পাচ্ছে না যে গুগল ম্যাপটা সে দেখছে, সে দেখছে যে একটা ম্যাপ আসলো এখানে, যে যেটাকে ল্যান্ডিং পেজ অনেক ক্ষেত্রে বলা হয়, সেই ল্যান্ডিং পেজে আমরা এই জিনিসগুলো কথা বলতে পারি। কারেন্ট থিমটা আস্তানা, কারেন্ট থিমটা হচ্ছে যে আপনার 2010 সিম্পল একটা থিম, সেটা নিয়ে আমরা কথা বলছি, আস্তানে এরপর একটু কথা বলবো। তাহলে আমরা ওই অপশনটা আমরা কাস্টমার অ্যাপিয়ারেন্স কাস্টমাইজেশন এখান থেকে দেখলাম, যে হোম পেজ সেটিংস, আমাদের যে এখানে দেখছিলাম হোম পেজ সেটিংস, এই একই জিনিসটা আমরা আবার দেখতে পারি কোথায়, আমাদের সেটিংস অপশন। সেটিংস থেকে আমার রিডিং, রিডিং থেকে এই যে ইওর লেটেস্ট, আমরা বলেছিলাম যে পরে এক সময় আবার কথা বলবো, এই সেই জায়গাটা আমরা লেটেস্ট সেটিংস দিয়ে দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা পেয়ে গেলাম, ভিজিট সাইডে গেলাম, ব্যাস। ওকে ফাইন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে নাম দেখা আছে, আবার নাম ইচ্ছে করলে আউট করে দেওয়া যাবে, কভার ফটো দেওয়া যাচ্ছে, তাদের একটা মেনু পোস্ট, একজন সিম্পল যে কোনো ইয়ের জন্য এটা যথেষ্ট। আচ্ছা একটু প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম, যেটা আমাদের মেনু অপশন গেল, তারপর স্ট্যাটিক পেজ গেল, কোনটা অপশন থাকবে, এইটা আমরা এখন পোস্ট করতে পারি। পোস্ট করে এখানে যেটা নিয়ে শুরু করছিলাম, যে একজন যে কেউ একটা সিম্পল একটা পেজ, 2টা 3টা পোস্ট হবে, একটা ডান সাইডে ছবি যাবে, ভদ্রলোকের যে প্রতিষ্ঠানের মালিক তার ছবি দিয়ে, এই একটা বেসিক থিম দিয়ে, সিম্পল একটা বেসিক থিম, সেটা দিয়েও কাজ করা যায়। তো আমরা এর চেয়ে একটু ভালো করতে চাই, কারণ 2010 অনেক পুরাতন, আমি সেজন্য পুরাতন একটা থিম দেখাই সবসময়। এর আগে দেখেছি 2011, এর আগের বছর। এবার আপনাদের দেখালাম 2010। এইবার আমি যে থিমটা নিয়ে কাজ করবো, যেটা আমি প্রথমে বলেছি যে আমার বেশি সময় নিব না, তারপর অনেক সময় নেওয়া হয়ে গেছে, তো সেইখানে আমি একটা থিম নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে আস্তারা। গতদিন আমরা আস্থা থিমটা জাস্ট ইনস্টল করেছিলাম, আমরা যদি চাই আবার এটা ডিলিট করে দিতে পারি। আস্তারা এই মুহূর্তে খুব জনপ্রিয় একটা থিম যাচ্ছে। থিম ডিটেলসে মানে আপনারা যদি ইয়েতে যান, wordpress.org তে যান, তাহলে আপনারা দেখতে পারবেন যে আস্তারা অনেক ভালো একটা ইয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা যদি অ্যাক্টিভেট করি, তাহলে আমাদের আগের যে থিমের অপশনগুলো, সেগুলো সব নাই হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। তো এখানে কাজ করার ক্ষেত্রে আপনারা মেইন এই 2010 নিয়ে কাজ করে প্র্যাকটিস করতে পারেন। এই ধরনের কাজের জন্য আমাদের বুদ্ধি হচ্ছে যে আমাদেরকে সাবডোমেইন নিয়ে কাজ করা। কারণ আমি একটা থিম নিয়ে কথা বললাম, আর একটা থিম নিয়ে আমি কথা বলবো, 2টা। তারপর রনি স্যার আবার থিম নিয়ে কথা বলবেন, সাজু স্যার কথা বলবেন, সবাই যে যাদের মতো থিম নিয়ে কথা বলবে। তো এক থিমের উপর যদি আমরা টেস্ট করতে থাকি, দেখা যাবে যে এক এক থিমের এক এক রকম অপশন এবং এক এক প্লাগইনস এখানে রিকোয়ার্ড। এর চেয়ে ভালো একটা সাবডোমেইন নিয়ে যদি কাজ করা যায়, তাহলে সাবডোমেইন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেইখানে আপনি আপনার থিমগুলো কাজ করবেন, কাস্টমাইজেশন করবেন, এবং এটা আপনার পোর্টফোলিও হবে। যে আপনি ধরেন যে একটা নিউজ নিয়ে কাজ করলেন, একটা হচ্ছে যে কোনো একটা পোর্টফোলিও নিয়ে কাজ করলেন, কোনো একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করলেন, যেটা রনি স্যার হচ্ছে যে এলিমেন্টর দিয়ে দেখাবেন। এই আস্থা থিমটাও এলিমেন্টর এবং অন্যান্য থিম নিয়েও কাজ করে। আমি শুধু এলিমেন্টরের ছোট্ট একটা অংশ এখানে দেখাবো, কারণ বিস্তারিত রনি স্যার দেখাবেন। আর লেটস স্টার্ট, শুরু করি, কথা হচ্ছে মানে কাজ হোক। আমরা এখানে অ্যাক্টিভেট করি। এই অ্যাক্টিভেটটা করার পর এখানে দেখেন যে আপনার থিমের যে ব্যাপারটা, আস্তার আস্তার মজাটা হচ্ছে এরকম, যে সিম্পল যদি যান ভিজিট সাইট, তো দেখছেন এই যে ওর ডিজাইন সেকশনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, সিম্পল খুব হালকা। এখন মজাটা এই জায়গায় না, মজাটা হচ্ছে অন্য জায়গায়। আস্তারার যে অপশন আছে, হুম, এর যে অপশন, সেখানেও আপনি দেখেন যে অল্প কিছু অপশন আছে, যে
আপডেট লোগো চেঞ্জ করা যায় যদি আমরা এখানে যাই, এখানে লোগো চেঞ্জ করা যায়। তারপর এখানে সেট কালার, লেআউট অপশন, কাস্টমাইজেশন, ফন্ট, হেডার অপশন কি হবে সেটাও দেখা যায়। আমরা একে একে ক্লিক করছি, অসুবিধা নেই। দেখুন এই যে আবার কাস্টমাইজেশন অপশন চলে আসলো। আপনি আগে 2010 এ একটা দেখেছেন, এবার আপনি একই অপশনটা দেখছেন হচ্ছে যে আপনার আমাদের ইয়ের জন্য হেডার অপশনটা এবার আস্তারার জন্য। আস্তারার প্রাইম সাইড আইডেন্টিফাই এটা আপনি এখন জানেন। সাইড আইডেন্টিফাই কি, লোগোটা কি হবে, ধরুন আমরা লোগো সেট করব, এটা আমাদের লোগো, কথার কথা। এই এটা আমাদের এবার এই মাঝখানে যেটা বোঝা যাবে, এটা আমাদের লোগো। ব্যাস, এটা আমাদের লোগো হয়ে গেল। লোগোর ওয়াইড কতখানি হবে আপনি এখানে অ্যাসাইন করে দিতে পারেন, লিখে দিতে পারেন যে এখানে কতখানি হবে, সেই অনুপাতে এখানে লোগো যাবে। আমি এরকম জাস্ট আস্তে আস্তে দেখাচ্ছি। 2010 ছিল না, এখানে আছে ধরুন 150, 60, 200, 180, 200, বাস এরকম থাকলো। এইটার সাইড আইকন কতবার দেওয়া ছিল, এটারও দেওয়া আছে। সাইড টাইটেলটা আপনি জানেন, আপনি ইচ্ছা করলে সাইড টাইটেল অফ করে দিতে পারেন। ডিসপ্লে সাইড টাইটেল যেটা, সেটাও আপনি অফ করে দিতে পারেন। হ্যাঁ, মানে ডিসপ্লে সাইড ইনার লোগো আর সাইড টাইটেল, এই অপশনগুলো কি থাকবে না থাকবে। ছোট ছোট ট্যাগলাইনটা ডিসপ্লে ট্যাগলাইন থাকবে কি থাকবে না, বাস ট্যাগলাইন। এই জিনিসগুলো এক একজনের এক এক রকম কাস্টমাইজেশন। আস্তারার আরেকটা মজা আছে, আমি একটু পরে আসতেছি। প্রাইমারি হেডারটা লেআউটটা কিরকম হবে দেখেন। উপরে এটা কি বাঁ সাইডে শুধু ছবি থাকবে, লোগো থাকবে, আর এখানে দেখে মনে হচ্ছে যে ডান সাইডে লেখা থাকবে এটা, নাকি এর লেখা লোগোটা উপরে থাকবে এরকম? আর একটা প্রশ্ন ছিল, জি বলুন। আচ্ছা এই যে এখানে ট্যাগ লাইন বললেন যে অনলাইন ইন হ্যান্ড, এটা কি জি, আসলে স্লোগান স্লোগান নাকি? সরি মানে আমি আমরা বুঝতে পারছি না এটা কি। মানে আমরা অনেক সময় ব্র্যান্ডের ধরেন এই সামথিং। ইয়েস ইয়েস, এটা ব্র্যান্ডিং এর একটা অপশন। আপনার স্লোগান আছে না, আহ, সেই স্লোগান টাইপের অপশনগুলো ওখানে মানে অপশনটা দেখানো হয়েছে ওটার মাধ্যমে কথা বলে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে কি আপনি আপনি বাঁ সাইডে খুব সহজেই দেখতে পাচ্ছেন, দেখেন এখানে লোগোটা এই সাইডে আছে, লেখাটা এই সাইডে আছে। আবার এটার মাধ্যমে কি হচ্ছে, লোগোটা ডান সাইডে আছে, লেখা বাঁ সাইডে। এই যে ব্যাপারগুলো, অপশনগুলো, ছোট ছোট অপশনগুলো, এটার মাধ্যমে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারেন এবং এটা দেখাতে পারেন। এটা সিম্পল একটা আস্থা থিমে। এবং সেটা ওয়াইড কি হবে, ফুল ওয়াইড হবে কিনা, কিংবা হচ্ছে যে আপনার কন্টেন্ট ওয়াইড হবে কিনা, এই অপশনগুলো সবকিছু মিলে আপনি দেখাতে পারেন। বটম বর্ডার সাইজ কত হবে, নিচে যে বর্ডার সাইজ সেটা বটম 1 হবে না 2 হবে, বটম বর্ডার কালারটা কিরকম হবে, আপনি একটা অন্য একটা কালার দেন, কালার দিলে টের পাবেন যে এখানে কি অবস্থা। হুম, ধরে এটা লেআউট, মোবাইল হেডারটা কিরকম মোবাইলে দেখার জন্য, মোবাইলে এরকম হবে, মোবাইল রেসপন্সিভ যে অংশটা বলা হয় সেটা কি এরকম হবে না, এই ডান সাইডের এই অবস্থা হবে, স্ট্যাক হবে না ইনলাইন হবে। এই জিনিসগুলো আপনি এখান থেকে ছোট ছোট পার্ট, যেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। কারণ আপনি এখন কাস্টমাইজেশন আস্তে আস্তে ধীরে ধীরে আগানোর চেষ্টা করছেন। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, আপনি এখানে প্রত্যেকটা কথা নিয়ে জানা হয়েছে। এখন আমরা যেখানে কথা বলছি, আমরা সিম্পল কিছু নিয়ে কথা, প্রাইমারি মেনু নিয়ে আপনি এখন জানেন। মেনুটা কি হবে, মেনু কোন অংশে যাবে, মেনু কোন সাথে হচ্ছে লাস্ট আইটেম ইন মেনুর সাথে লাস্টে কি থাকবে, সার্চ থাকবে না বটন থাকবে, ডিজেবল মেনুটা ডিজেবল করে দিবেন কিনা, এটা আবার অ্যানিমেশন হবে কিনা, ডিফল্ট অথবা ফেড অথবা সাইড আপ ছোট ছোট মানে সিম্পল একটা প্লাগইন হিসেবেও। আবার সাব মেনু থাকবে নাকি, ডিভাইডার থাকবে কিনা, সব অপশনগুলো এখানে কিন্তু আস্তে আস্তে আছে। ট্রান্সপারেন্ট হেডারটা আপনি যে এনাবল কম্পিউটার কমপ্লিট ওয়েবসাইট, যে আপনি পুরো সাইডের আপনি ইয়ে দেখতে পারেন, ট্রান্সপারেন্ট করতে পারেন এরকম আস্তে আস্তে। আপনি কি যত প্র্যাকটিস করবেন, যত তথ্য জানবেন, সবকিছুর মাধ্যমে আপনি এই অপশনগুলো, যেমন ফুটারের অপশনগুলো এখন আপনি জানেন। ফুটারের উইডগেটে কি কি হবে, লেআউট থাকবে মানে চারটা থাকবে নাকি একবারে কোনো কিছু ডিজেবল, মানে ফুটারটাই অফ। এখানে আগে যেমন ছিল, এখন ফুটারটা অফ। আবার দিলে চারটা হবে, চারটা টপ, মানে চারটা অংশ। এই দেখেন 1 2 3 4, চারটা ইয়ে হয়েছে। আবার যদি বলেন না আমি কোনো ফুটার রাখবো না, ব্যাস ফুটার থাকলো না। হ্যাঁ, এটার আবার এটা আস্তারার ফ্রি ভার্সন আছে এবং আস্তারার আবার পেইড ভার্সন আছে, প্রো ভার্সন আছে। তো আমরা ফ্রিতেও অনেক সুন্দর কাজ করা যায়। আচ্ছা, আমি একটু আমি এই ডেমো অপশন নিয়ে একটু কথা বলতে চাই। ডেমোটা নিয়ে একটু কথা বলতে চাই, এর যে আস্তারার যে ডেমো, এখন আস্তার ডেমো দুটো অপশন, মানে আস্তা ইনস্টল করতে যেও পাওয়া যায়। আবার হচ্ছে যে আমাদের এই যে প্রত্যেকটা দেখেন ভাগ ভাগ ভেঙে ভেঙে দেওয়া আছে।
এক্সপোর্ট ইম্পোর্ট কাস্টমাইজেশন কাস্টম ফন্ট আস্থা উইডগেট আনলিমিটেড অ্যাডন প্রত্যেকটা দেখেন কালার এন্ড ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে যদি আপনি কাজ করতে চান সেই কালার এন্ড ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা মোর অপশনস অ্যাভেলেবল আস্থা এটা অবশ্য আস্থা পুরোতে এই অপশনগুলো আছে আর ফ্রিতে এই অপশনগুলো বলা আছে কারণ মানুষের চিন্তা কি আপনাকে একটা ফ্রিতে নিয়ে যাবে তারপর হচ্ছে যে আপনাকে পেইড এর জন্য আগাবে যে আসেন এবার পেইড এ আপনাকে এই কাজ করতে হবে এই যে ব্যাপারগুলো এটার জন্য কিন্তু আমরা এই আস্থা নিয়ে কথা বলছি ওকে আমরা একটা সোজা একটা বুদ্ধি করি আমরা এই যে আস্তার আস্তার ডেমো আছে আস্তার যে ডেমোটা এটা আমরা এখানে ইম্পোর্ট করতে পারি ইনস্টল নাও এটা স্টার্টার টেমপ্লেট এই দেখেন একটু আগে এটা ছিল না স্টার্টার টেমপ্লেট স্টার্টার টেমপ্লেট এখানে পেজ এদের যে পেজ বিল্ডার সেকশন আছে চারটা এলিমেন্টর ব্রাভিয়ার আর হচ্ছে গুডেনবার্গ এবং ব্রিজিত আমরা এলিমেন্টরটা নিয়ে কাজ করব কারণ এলিমেন্টর আমাদের পরবর্তীতে বিস্তারিত ক্লাস আছে আমরা এলিমেন্টরটা সিলেক্ট করেছি দেখেন এটার মজাটা কি হয় আপনারা নিজেরাই দেখতে পাবেন একটু সময় লাগবে আচ্ছা এই মুহূর্তে আপনার সামনে অনেকগুলো ফ্রি ডেমো অপশন বলা আছে কিরকম এখানে এর ভিতরে দেখেন অল মধ্যে ফ্রি সেকশনটা করলাম সবকিছু এখানে বিজনেস আদার্স ব্লগ ই কমার্স চারটা ক্যাটাগরিতে আমরা এখানে ফ্রি যে ভার্সনগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি যতগুলো ডেমো আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি ডেমোগুলো দেখবেন তার মধ্যে সিম্পল আপনি ই কমার্স নিয়ে কারো কাজ করার ইচ্ছা আছে একটু আমাকে বলবেন জি স্যার জি স্যার আচ্ছা ই কমার্সে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ই কমার্সে এখন আমাকে বলেন আপনি শুরু থেকে 50টা 100টা আইটেম নিয়ে কাজ শুরু করবেন তা অবশ্যই না এটা ওয়াইজ ডিসিশন হবে না আপনি সিম্পল ভাবে ছোট একটা দুটো তিনটা এরকম প্রোডাক্ট নিয়ে তো কাজ করবেন আসলে একটা মানে আমরা ডেমোতেও যে আমরা কোনো ইয়ে করতে পারি সেটা কিরকম আমরা দেখাচ্ছি কি করেছি আমরা ফ্রি সিলেক্ট করেছি এবং অল সিলেক্ট করেছি এখন ই কমার্স ক্যাটাগরিতে যাই ই কমার্স এখানে দেখাচ্ছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা এখানে ডেমো ইম্পোর্ট আছে একটা হচ্ছে অর্গানিক স্টোর একটা হচ্ছে ব্র্যান্ড স্টোর সিম্পলি ন্যাচারাল কাস্টম কসমেটিক্স স্টোর কাস্টম পেইন্টিং এন্ড ফ্রিল্যান্স আর্টিস্ট এই জিনিসগুলো এখন তাহলে আমি আর অর্গানিক স্টোরটা দেখতে ইয়া লাগতেছে বেশি মানে দেখতে একটু সিম্পল লাগতেছে সিম্পল আর ইলিগেন্ট আচ্ছা আমার ওইদিকে টার্গেট আছে আসলে আস্তে আস্তে নিয়ে যাওয়া আপনাদের ওইদিকে আমরা জাস্ট এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইট আমরা এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি কেন করে দিচ্ছি মজাটা এখন আমরা দেখব এই ফ্রি আস্থা থিম দিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করে আমাদের মতো করে আমরা কাজ করব পয়েন্টে চলে গেছে আমরা এই আমাদের মতো করে কাজ করব দেখা যাক একটু ইম্পোর্ট হতে একটু সময় নেয় ম্যাক্সিমাম 2 মিনিটের মতো অনেকে ডোমেইন হোস্টিং নিচ্ছেন কিংবা যেভাবে কালেকশন করছেন করে কাজ করছেন এটা ভালো লাগছে যে অ্যাকশনে যাচ্ছেন আপনি যদি অ্যাকশনে না যান বিপদ এবং এমনও করতে পারেন ওই যে কালেকশন একসাথে মানে ইয়ে করেন করে দু একজন মিলে একসাথে কাজ করেন এর মধ্যে পরিচিত হয়ে যায় পরিচিতি কবে হবে তারপর আমি একটু বলে নিই পরিচিতি হবে তারপর তা না যেমন আপনারা যদি জবেও যান কিংবা কোনো টিম ওয়ার্কেও কাজ করতে চান এখন কবে পরিচিত হবে তারপর সেই টিমের মেম্বার সাথে টিম হবেন তা না সাধারণত যখন পরিচয় হয় কারোর সাথে সেখান থেকেই পরিচিতি বেড়ে যায় আচ্ছা জি কি জানি কথা বলছিলেন এর মধ্যে আমাদের ইম্পোর্টটা হয়ে যায় ডোমেইনের নামটা দিতে স্যার কষ্ট হয়ে যাচ্ছে স্যার এটা আসলে মানে কিভাবে সিলেক্ট করতে হয় বুঝি নাই কি নামে ডোমেইনটা নিব আচ্ছা ডোমেইন নেমটা আসলে হয় কি যে আপনি কি কাজ করবেন সেটার উপর লাস্টে যদি কোনো কিছু খুঁজে না পান আপনি নিজের নামে একটা ব্র্যান্ডিং করে ফেলে দেন যদি কোথাও যদি কিছু খুঁজে না পান হ্যাঁ যেটা ফ্রি থাকবে সেটা এটা আসলে আর যখন ফুল প্রফেশনাল ভাবে কাজ করবেন তখন একটা বিপদেই পড়ে যায় আমরা যেমন আমার এক ক্লায়েন্ট আমাকে বলছে যে আমি একটা ডোমেইন নিব কিন্তু আমি কোনো নাম খুঁজে পাচ্ছি না এটা একটা বিশাল টেনশনের ব্যাপার আমাদের কাজ কিন্তু হয়ে গেছে তো আমি জাস্ট তাকে বললাম যে আপনি কাজ করেন আপনার সার্ভিস কি বলছে আমি আসলে অনেক কিছু নিয়ে কাজ করতে চাই
তো আমি সেই জন্য তো আপনি এক কাজ করেন, আপনার নামের আগে A to Z দিয়ে দেন। তো উনি ভদ্রলোকটা কিরকম জানি ওনার শখ হলো, তো উনি এই যে এরকম A to Z দিয়ে দিয়েছেন। A to Z দিয়ে দিলেন, দিয়ে দেখে যে কিছুক্ষণ পর দেখে যে উনি ওটা কিনে ফেলে দিয়েছেন। তো এটাই জাস্ট একটু মানে উৎসাহিত করা। ওকে, আমরা স্যার একটা কোশ্চেন করব। জি বলুন। স্যার ওই আমরা যখন স্যার কোনো নতুন ডোমেইন স্যার অ্যাড করতে চাই মানে আমাদের হুম, হোস্টিং আর কি, তো হুম। ওখানে স্যার একটা অপশন আছে যে এফটিপি অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, এটা কি স্যার একটু বলবেন? বুঝি নাই, আবার একটু বলবেন? স্যার আমরা যখন নতুন কোনো ডোমেইন মানে অ্যাড করতে চাই আর কি, হুম, মানে হুম, অ্যাড অন ডোমেইন আর কি, হ্যাঁ, তো হুম। ওখানে স্যার একটা অপশন থাকে যে ক্রিয়েট অ্যান এফটিপি অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট উইথ দিস ও অ্যাড আচ্ছা অন আচ্ছা। ডোমেইন। এটা এফটিপি কি? অ্যাকাউন্ট হচ্ছে, এফটি মানে কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা ডেভেলপারকে দিয়ে দেওয়া হয়, তুমি যদি কোনো কাজ করতে চাও ফাইল জি এখানে আপলোড করবা। তো আমি চাচ্ছি না যে তার জন্য কোনো অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করতে আছে না, আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি তাকে দিয়ে দেবো, সে ওখানে করে ফেলে দেবে। সো অ্যাডন্সে ওই আপনি ইগনোর করে গেলেও কোনো অসুবিধা নেই, ক্লিক ঠিক করলেও আছে। কোনো শুট করলেও অসুবিধা নেই, না করলেও সময়। আচ্ছা, যাই হোক, আমরা একটা স্টার্টার টেমপ্লেটের ফ্রি একটা ডেমো ইম্পোর্ট করেছি, সেটা হচ্ছে অর্গানিক স্টোর। অর্গানিক স্টোর এখন দেখলেই বুঝবেন যে আপনার সামনে একটি লোগো আছে, একটা মেনু আছে, আপনারা এখন বুঝতে পারছেন, একটা অ্যাড টু কার্ট আছে, আম, এখানে ছবি আছে, তারপর জয়েন দ্য অর্গানিক মুভমেন্ট, শপ নাও, মানে আপনাকে উদ্বুদ্ধ করা হচ্ছে শপ নাও, বাট এখানে ফাংশনটা অ্যাক্টিভ করা নেই। বাঁ সাইডের নিচে দেখবেন এই যে ব্রাউজারের এখানে দেখবেন যে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা অ্যাক্টিভ করা নেই। 100% ফ্রি, সার্টিফাইড, হিউজ সেভিং, ইজি রিটার্ন, সব কথা বলা আছে। ধরেন একটা করে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের মানে সব দাম দেওয়া আছে, সব পাউন্ডে, ফ্রেশ ভেজিটেবল, শপ নাও, এই যে ব্যাপারগুলো আছে, এবং এইটাকে কিভাবে কাস্টমাইজ করতে হবে এটাই হচ্ছে আমাদের মজা। কারণ এগুলো তো বিক্রি করলে, পাউন্ডে বিক্রি করলে তো হচ্ছে না। ড্রাই ফ্রুটস অথবা ব্ল্যাক লিটিস, তারপর আরো কি কি সব আছে, কফি, এগুলো তো হচ্ছে না। এই জায়গায় আমাদেরকে এখন কাস্টমাইজ, যেমন এখানে প্লে স্টোর আছে, এখানে কিভাবে কাস্টমাইজ করা যেতে পারে। যখন আমার যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে যদি পোস্টে চলে যাই, দেখবেন যে আমাদের অনেকগুলো পোস্ট মিডিয়াতে দেখবো, এই যে কই গেল, পেজেও পাওয়া যায়, পেজেস, অল পেজেস। আপনারা তো জানেন এইটাতে কোনো কোনো কিছু নাই, এখন দেখেন অনেকগুলো হয়েছে। গুগল ম্যাপ ছিল শুধু খালি, এখন মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি পলিসি, শপ, অ্যাবাউট, এগুলো চলে এসেছে। তারপর পোস্টে অল পোস্ট চলে এসেছে। পোস্টে পোস্টে কিছু নাই অবশ্য। এখানে নতুন একটা জিনিস, ও কমার্সের একটা কথা চলে আসছে। ও কমার্সের এই সেকশনটা আবার কাস্টমাইজেশন, এটা পরে যখন আরো আপনাদের ক্লাস বেশি হবে তখন এটা কাস্টমাইজেশন নিয়ে কথা হবে, এখন আর কিছু বলবো না আমরা। ও কমার্সে স্টোর করার জন্য আপনার যে তথ্য দিতে হবে, কি করবেন, তারপর হচ্ছে যে সেই তথ্যগুলো, এই ডলার সাইন আছে, সেটা পাউন্ড সাইন আছে এখানে, সেখানে টাকা সাইন নিয়ে আসতে হবে। এই যেমন এখানে পাউন্ড ইয়ে আছে, সেগুলো চেঞ্জ করতে হবে। সেটিংস অপশন আছে এখানে, সেটিংস থেকে চেঞ্জ করে করে যে কেউ একটা ইচ্ছা করলে সিম্পল একটা ল্যান্ডিং পেজ অথবা একটা দুই তিনটা আইটেমের, যেমন এই যে পেমেন্ট, এই যে রান দ্য সেট আপ উইজার্ড, রান দ্য সেট আপ উইজার্ড ক্লিক করলেই আপনাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, নিজে নিজেই চেঞ্জ করবে, অনেক কিছু চেঞ্জ করে দেবে। আচ্ছা, কোর্সে যখন একটু করেই দিই। ও কমার্স, ইয়েস প্লিজ, আমি এখনই ইমপ্রুভ। এইবার দেখেন এখানে চলে এসেছে অ্যাড্রেস লাইন। আমি বগুড়া, সিম্পল, আমি জাস্ট আপনাদের সাথে কাজ করার জন্য আমি বাংলাদেশ, বগুড়া সিটি, বগুড়া, পোস্ট কোড। I am selling a store for a client for a better, yes, count me, মানে দরকার নেই, আমাকে দরকার নেই, আমার ট্র্যাকিং করার দরকার নেই। আপনি যে স্টোরটা করছেন সেটা কিসের উপর? হেলথ অ্যান্ড বিউটির উপর, ফুড অ্যান্ড ড্রিঙ্কের উপর, এই অন্য কিছু না, এই দুটার উপর দিলাম, কন্টিনিউ। এটি কি ফিজিক্যাল স্টোর না ডাউনলোড অথবা সাবস্ক্রিপশন? না, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, আমাদের এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, অন্য কোনো কিছু না। আমরা এটাকে কন্টিনিউ করে দিই, মানে বুঝে বুঝে। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে? কতগুলো প্রোডাক্ট আপনি আসলে ডিসপ্লে? আমি 1 থেকে 10টা, বেশি আমি ইয়ে করতে পারছি না। কারেন্টলি সেলিং, ইয়েস, আমি কোথাও সেলিং করছি না, আমি শুধুমাত্র এখানে বলছে যে আপনি কি অ্যানাদার প্ল্যাটফর্ম অথবা ফিজিক্যাল স্টোর আছে কিনা। ইয়েস, ইন পারসন, ইন ফিজিক্যাল স্টোর অ্যান্ড ইভেন্ট, আমার ফিজিক্যাল স্টোর আছে, আমি এইটা। জি বলুন।
আর যে পোস্ট কোডটা দিলেন এটা কি রিয়েল দেওয়া লাগবে নাকি যে কোনো একটা দিলে হবে? এইটা যে কোনো একটা দিলে তো হচ্ছে না, আপনি ও কমার্সের সেটআপ মানে চেঞ্জ করছেন। সেখানে আপনি যখন ক্লায়েন্টের কাছে কোনো ইয়ে দিবেন, আপনার কাছে মেইল যাবে, সেখানে ওই পোস্ট কোডটা শো করবে, অবশ্যই রিয়াল দিবেন। এখানকার যে তথ্যগুলো সবসময় রিয়াল দিবেন। জি আচ্ছা, ধন্যবাদ। ইয়ান ফিজিক্যাল স্টোর, ইয়েস আমার এটা ধরে নিচ্ছি, আমার একটা ফিজিক্যাল স্টোর আছে। আর যদি বলেন না আমার কোনো কিছু নাই, অসুবিধা নাই। আর মার্কেট প্লেস অন ফেসবুক অথবা এগুলো আমার দরকার নেই আপাতত। গুগল অ্যাডস এগুলো আমার এখন দরকার নেই, পরে দরকার হলে আমি এনাবল করে নিব। আমি প্রথমবার চালু করতে যাচ্ছি আমি, ব্যাস। এখন চুজ এ থিম, আমার থিম যেটা আছে সেটাই, আমি নতুন করে আর কোনো থিম দিতে চাচ্ছি না। ইয়েস, কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভেট থিম। ওরা আমাদেরকে উৎসাহিত করছে যে আরো কোনো থিম টিম দিবেন নাকি। স্টোর ম্যানেজমেন্ট মানে জেটপ্যাড আর ও কমার্স, আমি এখন কোনো কিছু কাজ করব না, মানে জেটপ্যাড ইনস্টল করব না, নো থ্যাঙ্কস। জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমার দেখানো, সেই জন্য আমি এখন দেখেন এই যে টোটাল সেলস ইয়েতে টাকায় চলে এসেছে। এবং আমরা যদি ভিজিট সাইডে চলে যাই, ভিজিট সাইডে যে চলে যাই, এখন ওই যে আমাদের এতক্ষণ যে পাউন্ডে ছিল সেগুলো এখন এই যে অলিভ অয়েল, অলিভ অয়েল কয় টাকার? 34 টাকার অলিভ অয়েল 35 টাকা। কেউ যেন আবার কেনাকাটা করেন না, প্রোডাক্ট দিতে পারবো না। ফ্রেশ অর্গানিক হানি, এই জিনিস এখন আসেন যে এই জিনিসগুলো তো আছে, আপনি তো বলবেন এখন এই জিনিসগুলো আছে, এই জায়গায় চেঞ্জ করে আমি আমার প্রোডাক্ট দিব, কি করে দিব? এই জায়গাটা জাদু হচ্ছে আমাদের রনি স্যার। বাট আমি তার ছোট্ট একটা জায়গায় দেখা যাচ্ছে যে এডিট উইথ এলিমেন্টর, এই অপশনটা নিয়ে আমি একটু কাজ করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার কে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনি আর ভালো আমি কি আছেন? থিম পাবো? এই থিমের দাম কত সবাই বলেন? বর্তমানে ফ্রি চলছে স্যার। এই ইসরে, প্রথম ইয়াতে ইমপ্রেশন। ক্লায়েন্টকে কখনো ফ্রি দিবেন না, ক্লায়েন্টকে ভ্যালু দিবেন, দিয়ে বলবেন যে হ্যাঁ এটা এটা বলবেন এইভাবে যে আপনার জন্য আমি আপনি আমার কাছের লোক, আপনাকে এটা আমি $100 আমি আপনাকে $50 না দিয়ে না দেব। না কিছু না কিছু না 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 জি ভাই। এইভাবে আবার এইভাবে ধরা আর এটা বলতে হবে অন্যজনের জন্য এত টাকা রেট, তোমার জন্য আর- এত টাকা। আরে বাবা আমাকে বলতে দেন একটু সময়। আচ্ছা, এইখানে হচ্ছে যে যে এই থিমটা তো আমি একটা অন্য ক্লায়েন্টের সাথে কাজ করতে যে কাজ করেছিলাম। তো ঠিক আছে, যেহেতু আপনি আমার লোক, আমি একটা জাস্ট আপনি একটা আমাকে টোকেন মানি দিন, জাস্ট সমস্যা নেই। আপনি আমি আপনার এটা করে দিচ্ছি। আপনি জানেন এই থিমটা কই থেকে আপনি পেয়েছেন, এটা আপনি ভালো জানেন। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে এটা নিয়ে। তো আচ্ছা, আমরা একটু কাস্টমাইজ করি, সিম্পল একটা কাস্টমাইজ করি, তাহলে আমাদের সকল দূর হয়ে যাবে। তো আস্তারার এইটার মজাটা হচ্ছে এরকম যে কাস্টমাইজ করার সিম্পল ওয়ে আছে, জাস্ট এডিট উইথ এলিমেন্টরে যদি ক্লিক দেন, এটা এলিমেন্টর প্লাগইনস দিয়ে কাজ হয়। এটা আমাদের রনি স্যার এবং শাহাদাত স্যার দেখাবেন, যে কোনো দুইজনের এক স্যার, যে কোনো এক স্যার দেখাবেন, অসুবিধা নেই। আমি যে শুধু খালি একটু ধরায় দিচ্ছি আপনাদের, অন্য কিছু না। এর কাজ অনেক আছে, যেহেতু আস্তারা নিয়ে কথা এসেছে এবং ডেমো ইম্পোর্ট করেছি, সেখানে তো কিছু প্রোডাক্ট রিপ্লেস করতে হবে। প্রোডাক্ট যদি রিপ্লেস না করেন তাহলে তো সবাই ওই যে অলিভ অয়েল 34 টাকা না 35 টাকা। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কি করেন বলেন তো? একজন একটা কেউ সিভি করেছে, আপনি সেখানে আপনার সিভিটা দিবেন, আপনি কিভাবে কি করেন? জাস্ট এডিট করে দেই। মানে যেমন যে বায়োডাটার যে ছবিটা থাকে এইভাবে ধরেন, তাই তো? ছবিটা এরকম করে ধরেন, ধরার পর বাঁ সাইডে দেখেন ছবি আসলো, চুজ ইমেজ করেন, করার পর এইভাবে সিলেক্ট করে এই যে নেকটার এই ছবিটা নেন। আপনি তো মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবেই কাজ করেন নাকি? জি স্যার। আমরা কি তাহলে, আমি কি আপনাকে বুঝাতে পারলাম কি করে একটা ছবি চেঞ্জ করা যায়? জি স্যার। আচ্ছা, এটা জি আগে কি স্যার। এটা আগে কি ছিল? হ্যাঁ, আমি বলছি না যে এই ছবি দিতে হবে, আপনি অবশ্যই, আমি একটু আগে বলেছি বাবা বলুন তো কমাও। আমি একটু আগে বলেছি আপনাকে, আপনি প্ল্যান করে নিয়ে বসবেন, আপনি এখানে কি ছবি দিবেন সেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আমি শুধু আপনাকে বলে দিচ্ছি কি করে রিপ্লেস করবেন। এডিট উইথ এলিমেন্টর, আমি আবার ক্লিক দিলাম। আপনি হয়তো সুন্দর কোনো স্লোগান আছে কিংবা কোনো বক্তব্য আছে, আপনি ইমেজ প্রোডাক্ট ফটোগ্রাফি, প্রোডাক্ট মার্কেটিং যেটা আছে, যেটা আমাদের শাহাদাত স্যার রিসেন্ট তার নতুন অ্যাডভার্টাইজমেন্ট শুরু করেছেন, একটা গ্রাফিক্সের পেইড কোর্স করান উনি।
তো সেইখানে প্রোডাক্টের যে অপশনগুলো, কি করে প্রোডাক্ট কাজ করতে হয়, কি করে প্রোডাক্টের মার্কেটিং করতে হয়, একটু থিওরি করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। যেমন আমরা চাচ্ছি যে বেস্ট সেলিং প্রোডাক্ট, তো আপনি এখানে অন্য কিছু লিখবেন, আপনি বাংলা লিখবেন আমাদের জনপ্রিয় পণ্য। এই তো এই জিনিসটাই বলতে যাচ্ছেন। তো যা কিছু করেন আপডেট করেন। তারপর আপনি এই যে অলিভ অয়েলের যে ইয়েটা আছে, অলিভ অয়েলের এখানে যে ন্যাচারাল অলিভ অয়েল, এইটা এই জায়গায় এটা প্রোডাক্টের অন্য সেকশনে, এটা প্রোডাক্ট অপশনে যে সেখানে আবার চেঞ্জ করে আসতে হবে। মানে আবার এখানে এই জিনিসটা হচ্ছে এরকম যে সবকিছুই চেঞ্জ করবেন কিন্তু নিয়ম অনুযায়ী। যেমন আপনি এখানে কোনো ইয়ে দিবেন না, কি বলছে, গেট 25 অফ ফার্স্ট পারচেজার, প্রথম ইয়েতে 25% ফ্রি, দরকার নেই, আমি এত ভালোবাসা দেখাতে যাচ্ছি না, যান সেকশনে আউট, সেকশনটাই আউট। কাস্টমারের রিভিউ দিয়েছে, আপনার সম্বন্ধে ভালো বলেছে, সবকিছু ঠিক আছে, ছবিগুলো একটু দেশি দিয়েন। এছাড়া যদি বলে যে বিদেশি এসে অলিভ অয়েল কিনে গেল, তাহলে তো মুসিবত। স্যার ওই সেকশনটা যদি আবার আনতে চাই ওটা কিভাবে আনতে হবে? আনার শখ হয়েছে, কোনো সমস্যা জি নেই। স্যার। এই যে আনার যখন শখ হয়েছে, অ্যাড সেকশন, এখান থেকে এসে আপনি কোনটা অ্যাড করবেন। আমি এই জন্য বলছি এটা এলিমেন্টরে রনি স্যার আপনাদেরকে বিস্তারিত নেবেন। আমি শুধু খালি ছোট্ট একটা ধরায় দিচ্ছি যে এই সম্ভব, এই করা যায়, এই করা উচিত। হ্যাঁ, এবং কোথায় থেকে যেমন এখানে আমরা চাচ্ছি যে এই ছবিটা আমরা চেঞ্জ করে দিব, ছবিটা এই জায়গায় যে বদলে আরেকজনের ছবি, এর ছবি ওখানে দিব, ওর ছবি এখানে দিব, ইনসার্ট মিডিয়া, যান আমরা এক জায়গায় দিলাম এবং আগে দিলাম। এই যে ব্যাপারগুলো, আমার কথা ভাই, আপনি অ্যাকশনে নামেন। আপনি থিওরিক্যালি চিন্তা করছেন যে আচ্ছা এইটা ওখানে চেঞ্জ হবে কি হবে না, ওই চিন্তা পরে আপনি ফিজিক্যালি যারা প্র্যাকটিক্যালি যারা প্র্যাকটিস করার জন্য যারা ডোমেইন টেস্টিং নিয়েছেন কিংবা যেভাবেও কালেকশন করেছেন, আপনি সেইখানে যদি কাজ প্র্যাকটিস না করেন, তাহলে এটা আউটপুট আনতে পারবেন না। কিছুক্ষণ পর মনে হবে ধুৎ, ওই শুধু খালি ওই ছবিটাই চেঞ্জ করা গেল আর বাংলাটা লেখা গেল, আর তো কোনো কিছু করা গেল না। অবশ্যই প্রত্যেকটা জিনিসই করা সম্ভব, প্রত্যেকটা জিনিসই করা সম্ভব। আমি নামাজের বিরতির আগে ছোট্ট একটা পয়েন্ট দেখা যায়, সিম্পল একটা ল্যান্ডিং পেজ, যেটাকে বলা হয় যে একটা সেলস পেজ হিসেবে যেমন বলা হয়, যেমন আমরা পেজ পোস্ট না, আমরা পেজ আছি, পেজেস অল পেজেস, এখানে এসে ল্যান্ডিং পেজ শর্ট ফর্ম এলপি, শর্ট ফর্ম এলপি ল্যান্ডিং পেজ। এইটা কি হবে, ডিফল্ট টেমপ্লেট না, এটা এলিমেন্টের ক্যানভাস, ফুল ওয়াইডও হতে পারে। এটা হচ্ছে টেমপ্লেট, ওয়াইড মানে হচ্ছে যে একদম আপনার স্ক্রিন যদি 22 ইঞ্চি হয় 22 ইঞ্চি দেখাবে, কারো যদি 16 ইঞ্চি হয় 16 ইঞ্চি দেখাবে, সেটাতে না। আমি এলিমেন্টের ক্যানভাসে নিচ্ছি, ক্যানভাস নিয়ে আমি এলপি নাম দিয়েছি, পাবলিশড। এখন এটা এডিট উইথ এলিমেন্টর, মানে এই কাজটা আমি করব এলিমেন্টর থিম দিয়ে, এডিট উইথ এলিমেন্টর। আজান কি আমাদের এখানে দিচ্ছে না আপনাদের ওখানেও দিচ্ছে? আচ্ছা, আমরা এই ল্যান্ডিং পেজের ব্যাপারটা আমরা নামাজের পরে সেই, ওকে, আমরা ব্রেকের আগে যাওয়ার আগে বলছিলাম যে একটা ল্যান্ডিং পেজ কি করে এলিমেন্টাল থিম দিয়ে করা যায়, এটাও এখানে সম্ভব। যেমন ওখানে তো প্রিডিফাইন করা আছে, এই জায়গাটায় হচ্ছে যে আপনি ইচ্ছা করলে নিজে নিজে করতে পারেন। যেমন এখানে প্রিডিফাইন ও অন্যান্য যে থিমগুলো আছে সেখান থেকে নিয়েও ছোট ছোট একটা অংশ, যেমন ফ্রি নিয়ে আমরা যদি এর আগে দেখেছেন আপনারা সিম্পলি অর্গানিকটা দেখেছেন, অথবা আমরা এখান থেকে ইবুক কথা এটা নিতে পারি, ইবুক কথার ইবুক সেকশনটা নিতে পারি, সিম্পল একটা ইম্পোর্ট থিম, ইম্পোর্ট টেমপ্লেট, এই টেমপ্লেটের মাধ্যমে আমরা সিম্পল একটা ল্যান্ডিং পেজ আমরা এরকম করবো এবং সেখানে আমরা আমাদের বই সেল করতে পারি, অনেক কিছু করতে পারি। দেখি আমরা কিরকম হয়, দেখেন ইম্পোর্ট করেছি, এখন শুধু খালি রিপ্লেস করবো, যে আমরা এখন এইটাকে ইবুক বলেছি, আসলে ইবুক হবে তা না, ইবুকের জায়গায় আমি কোনো পণ্যের নাম দিয়ে দিলাম, সেখানে এই ছবিটার জায়গায় ছবি চেঞ্জ করলাম, এখানে আমি ছবিটা মানে যে টাইটেল সেটা দিচ্ছি, কি প্রোডাক্টের নাম, প্রাইজের এই অপশনটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রাইস এখানে দেওয়া হচ্ছে, আমি ডিসক্রিপশন দিয়েছি, এখানে ডিসক্রিপশনে দেওয়া প্রত্যেকটা পার্ট লার্ন মোর করা আছে, লার্ন মোর ইচ্ছে করলে আমি নেক্সট ইয়েতেও যেতে পারি। তো এরকম করে ছোট ছোট করে পার্ট করে যা কিছু করলাম, করার পরে যা আপডেট,
এখান থেকে ভিউ পেজ যদি দেখি, তাহলে এটা ল্যান্ডিং পেজ, সাধারণত অ্যাফিলিয়েট মার্কেটিং এর ল্যান্ডিং পেজ সেকশনে এটা করা হয়, যে আপনি কোন একটা পেজে আসলো, পেজে এসে তারা ভিজিটর এসে দেখে অ্যাড টু কার্ট করে নিয়ে চলে যেতে পারে। এরকম ছোট ছোট জিনিস আমি জাস্ট বেসিক প্রাথমিকভাবে এলিমেন্টরের ছোট্ট কয়েকটা অংশ বলছি। এখন আবার একটা আমি আবার অপশন দেখাচ্ছি। ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার এই থিম আর পছন্দ না, ধরুন আমি আর এখন এই থিম নিচে চাচ্ছি না, আমার ভালো লাগছে না এই এটা, তাহলে কি হবে? আমি এখান থেকে আমার টেমপ্লেট অংশনে যাচ্ছি, টেমপ্লেট অংশ থেকে সরি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স হয়ে গেল, অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট যে অপশনটা আছে সেখানে গেলাম। সেখান থেকে এর আগে নিয়েছি আমরা এখান থেকে ফ্রি সেকশন যেটা, সেটা নিয়ে নিই, ফ্রিতে যতগুলো আছে। ওকে, আমরা এখান থেকে বারবিকিউ রেস্টুরেন্ট এটা নিতে পারি। এখন এইখানে যখন আমরা এটা এই জিনিসটা আমরা ইম্পোর্ট করব, এটা একটা মজার অপশন আছে। ইম্পোর্ট করার সাথে সাথে ইম্পোর্ট হয়ে যাবে, কিন্তু আগের তথ্যগুলো থেকে যাবে, আগের যে আমরা অর্গানিক অর্গানিক যে সব নিয়ে করেছিলাম। তো সেখান থেকে বুদ্ধি হচ্ছে ডিলিট প্রিভিয়াস স্ট্যাম্প ইম্পোর্টেড সাইট, আগে যা করা হয়েছে সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ইম্পোর্ট আগে আমরা এটা ডিলিট করে দিলাম, যে আগে যে ইম্পোর্ট করেছিলাম সেগুলো ডিলিট, ওখান থেকে কোনো তথ্য আমরা নিব না, আমরা কোনো কিছু করবো না। আমরা একটা রেস্টুরেন্টের বারবিকিউ রেস্টুরেন্টের কথা বলা আছে, সেখান থেকে আমরা রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট করবো, সেই ওয়েবসাইটের আমরা এখানে টেমপ্লেটটা নিলাম, নিয়ে জাস্ট চেঞ্জ করা। সিলেটের এক আমার ভাই ভাই ব্রাদার টাইপের একজন, সে বলছে যে আমার জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আপনি আমাকে থিমটা মানে এই আস্থা থিমটার একটা প্লাগইন থিম ইম্পোর্ট করে দেন, বাদ বাকি আমি করছি। পরে দেখি যে হ্যাঁ, আমি আজকে সকালে দেখি যে ঠিক আছে, দেখি যে সে অলরেডি চেঞ্জ করে একদম এয়ার ট্রাভেলস একটা ট্রাভেলস এরিয়া বানায় ফেলে দিয়েছে। এইরকম ছোট ছোট ভাবে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব। যেমন উনি মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে ওনার সমস্যা, বাট উনি এটা ঠিক মতো করতে পারেন, একটা ফ্রি থিমকে নিয়ে কাস্টমাইজ করা, জাস্ট এডিট উইথ এলিমেন্টর দিয়ে। এবং এলিমেন্টরের ক্লাসটা যখন আর আপনাদের এইসব হবে, পেজে কি অ্যাডসেন্স অ্যাড করা যায়? কেন যাবে না? কেন যাবে না আচ্ছা স্যার, বলেন? অবশ্যই যাবে, কারণ স্যার এটা একটু দেখাই দিয়েন। তবে এখানে একটা কথা আছে, অ্যাডসেন্স আর অ্যাফিলিয়েট মার্কেটিং দুটার মধ্যে কিন্তু দুটো পার্থক্য আছে। অ্যাডসেন্স মানে কি, একটা পণ্য সমপর্যায়ে আর একটা পণ্য আপনি দেখাবে। আপনি এখানে কাজ করছেন, সেখানে যদি অ্যাডসেন্স আসে, তাহলে ওই রিলেটেড আর অ্যাড গুলো কি আসে, ওই রিলেটেডই আর একটা অ্যাড আপনাকে দেখাবে। আপনার যে প্রোডাক্ট, আপনার যে পেজে তথ্য আছে, টেক্সট আছে, সেই রিলেটেড আর একটা টেক্সট আপনাকে ওই অ্যাডে দেখাবে। অ্যাডে থেকে আপনার আয় কত হতো, অ্যাডে থেকে আয় যা হবে, আর এদিক পণ্য বিক্রি করে যদি আপনার তার চেয়ে বেশি আয় হয়, তাহলে আপনি অ্যাডসেন্স কেন এখানে লাগাবেন? এইটা একটা জিনিস মাথায় রাখবেন। যদি ইনফরমেশন বেসড, যদি কোনো আপনার ওখান থেকে ক্লিক করে সে চলে গেল অন্য জায়গায়, ভিজিটরকে আনলেন আপনি, আনার পর আপনি একটা অ্যাডসেন্স এর অ্যাড দেখায়, আপনি হয়তো সেই অ্যাড ক্লিক করে সে চলে গেল, আপনি হয়তো লাভবান হলেন $1 ম্যাক্সিমাম, অথবা ভালো কিওয়ার্ড হলে $2 জি পর্যন্ত স্যার, পেতেন। বুঝতে পারছি। হ্যাঁ, আর এই আমার যে এটা একটু মাথায় রাখবেন যে অ্যাডসেন্স তখনই বসাবেন যখন দেখবেন যে আপনার যে বর্তমান প্রোডাক্ট সেখান থেকে লস হচ্ছে না, লাভে যাচ্ছে না। এটা একটা, জি কি জানি প্রশ্ন করছেন, এটা ইম্পোর্ট হোক ততক্ষণ প্রশ্নটা নেই, শুনুন বলুন। তার মানে স্যার অ্যাফিলিয়েট সাইট ছাড়া আমি অন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমি সহজেই অ্যাডসেন্স অ্যাড করতে পারি, হ্যাঁ যেমন আমি হ্যাঁ, ব্লগ সাইটে। জি করতে পারেন, বাট অ্যাফিলিয়েট সাইট হলে অ্যাফিলিয়েটেই তো আপনি প্রোডাক্টের কমিশন ভালো পাচ্ছেন, জি তাই না? স্যার, বুঝতে পারছি। সেখানে যদি আবার অ্যাডসেন্স লাগান, তাহলে তো মানে ক্লায়েন্ট কাস্টমার বিভ্রান্ত হয়ে যাবে। বিভ্রান্ত হয়ে চলে যেতে পারে, তো ও অন্যদিকে চলে যাবে, কারণ যে অ্যাডসেন্সে অ্যাড দিচ্ছে, তো ভালো একটা অ্যাড কপি তৈরি করেই তো দিচ্ছে। কে জানি প্রশ্ন করতে চাইছিলেন? আমি কিন্তু দেখতে চাই জি স্যার, একটু। এই অ্যাডসেন্স সম্পর্কেই জি এখানে বললেন যে আপনার ওয়েবসাইটে যে রিলেটেড টেক্সট থাকবে সেই রিলেটেড অ্যাড গুলো শো করবে। তাহলে আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি, দেখতেছি যে ওয়াজ শুনতেছি ইউটিউবে, দেখা যায় ওইখানে গেমের বিজ্ঞাপন চলে আসছে। এটা আচ্ছা, আসলে এটা মনিটাইজ করা হয়নি। যিনি অ্যাডসেন্স চালাচ্ছেন, যার পেজ থেকে চ্যানেলে চালাচ্ছেন, উনি মনিটাইজ করেন নাই। উনি কোন কোন বিজ্ঞাপন দেখাবেন সেটা মনিটাইজেশন করা যায়। এটা কি ফিক্স করা যায়? এটা মানে আমি ইচ্ছা হ্যাঁ, করলে ফিক্স করে দিতে আপনি ফিক্সড করে দিতে পারেন যে আপনি এই রিলেটেড দেখাবেন, এর চেয়ে বেশি কিছু দেখাবেন না। তাতে হয়তো আপনার আয় কমে যাবে, বাট আপনি যেহেতু আপনি যে শব্দটা যে চ্যানেলের কথা বললেন ওয়াজ, এখানে ইসলামিক একটা মন মানসিকতা নিয়ে আমি দেখতে গিয়েছি, সেখানে যদি আরেকজন যদি আমাকে ওয়াজ দেখায় দেয়, তাহলে তো মানে ভিডিও গেম দেখা দেয়, আমি এতক্ষণ এটা নিয়ে দেখলাম, সেখানে আরেকজন যদি এটা করে দেয়, তাহলে এটা খারাপ দিক আমার মতে। তো আপনি দেশে এটাকে স্যার কমন সেন্স নাই স্যার। হয়ে গেছে, এখন কি করবেন বলেন, যাই হোক। জি ভাই, মানে ইউটিউবে 500 ক্যাটাগরির ভিতরে আপনি 200 ক্যাটাগরি ব্লক করে রাখতে পারবেন। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এইটা আমরা যখন আমাদের ডিলিট করতে হচ্ছে, যে পুরাতন পোস্ট ডিলিট হচ্ছে,
এবং নতুন পোস্ট ইয়ে করে আমরা এটাকে ইম্পোর্ট করছি। আর কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে বলেন, এটা কাজও হচ্ছে যাতে আমাদের এপিকিউটাও চলতে থাকে। স্যার আরেকটা প্রশ্ন আছে যে স্যার .com বিডির ডোমেইন তো হুইজ থেকে দেখতে পারি নাই এটা ডিটেইলস। অবশ্যই পারবেন, এবার আসেন ওইটা এখান থেকে পাচ্ছেন না .com.bd, তাই না? আপনি এইটা পাবেন বিটিসিএল এর কাছে যাবেন, মানে যারটা যার কাছে, বুঝতে পেরেছেন? যারটা যার কাছে, যে ডোমেইন যে রেজিস্ট্রেশন সেকশনটা আছে বিটিসিএল এর, সেইখানে যদি যান, যে যদি আপনি দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন এমন এখানে আসলেন, এখানে আসার পর অল বাংলা হোস্ট ডট, এটা আমার নতুন একটা সার্চ, বলছে না এটা অ্যাভেলেবল নাই। হ্যাঁ আমি জানি তো অ্যাভেলেবল নাই, তো এই যে দেখা যাচ্ছে কত অ্যাক্টিভ হয়েছে এপ্রিল মাসের 16 তারিখে 2020 সালে, কোভিড এর মাঝামাঝি অবস্থায় আমি নতুন ডোমেইনটা নিয়ে আসি। এই যে এরকম করে আপনাকে এইখান থেকে বিটিসিএলটা বিটিসিএল এ দেখতে হবে। যেমন আমরা নেকটারের সাথে আছি, nectar.gov.bd, নেকটারের এই ডোমেইনটা 2006 সালে, এটা 17/9 তখন থেকে চলছে। হ্যাঁ, তারপর এটা এক্সপায়ার যদি দেখাচ্ছে 18 সাল, যেহেতু সরকারি সে তো এটা কোনো সমস্যা না, তারা এটা বিটিসিএল এর এই অপশন থেকে আপনি দেখতে পারবেন। এটা খুব ইজি, এবং বিটিসিএল এর এই অপশনটা বিটিসিএল ডোমেইন লিখলে আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। এবং ওখানে যে রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে, সেটা আমাদের কি অবস্থা, এটা ইম্পোর্ট হচ্ছে। তো যেটা বলছিলাম, ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে, স্ক্যান করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে সাইন আপ অপশন আছে, এই যে দেখুন যে আপনি কি সাইন আপ ক্রিয়েট অ্যাকাউন্ট করে ক্রিয়েট করা যায়। এবং এখানে কি এদের কস্টটা দেখা যাবে? সব দেখা যাবে। নাকি অ্যাকাউন্টটা করে নিতে হবে? হ্যাঁ, অ্যাকাউন্ট করে নিতে হবে, আবার কস্টিংও আছে। কস্টিং এই অপশনগুলো নিচে নিচে কোথাও আছে। হ্যাঁ, যে কত দাম, কত 800 টাকা করে, 800 800 টাকা, 850 টাকা এরকম দাম এদের এই যে .bangla.bd, যদিও পেজটা একটু নট ফাউন্ড মাঝে মাঝে দেখায়, ওটা মনে কিছু করবেন না, ভালো। দেশের জিনিস দেখতে হবে, এই হচ্ছে অবস্থা। আমাদের এটা কই গেল এখন পর্যন্ত দেখি নাই। আগামী শুক্রবারের মধ্যে স্যার আপনার কাছ থেকে ডোমেইনটা নিয়ে নেব ইনশাআল্লাহ, ডোমেইন হোস্টিং দুটাই। আচ্ছা বৃহস্পতিবার, ঠিক আছে ধন্যবাদ। কিন্তু বৃহস্পতিবার কিন্তু কি মনে আছে কি হবে? এক্সাম স্যার, এই যে শুক্রবারে স্যার আপনার সাথে যোগাযোগ করব স্যার, আচ্ছা এক্সামটা দিয়ে নেই। কিন্তু এটা কি হলো, এটা আমাদের পেলাম না কেন? আচ্ছা আবার আমরা ইম্পোর্টে যাই, মাঝখানে ছেড়ে দিয়েছিল। ওকে, ঘটনা কি আজকে মোবাইলে নেট দিলাম তবু এমন বৃষ্টি হচ্ছে তো এই জন্য। আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ওই সাইডে যেহেতু একটা হচ্ছে, এক্সাম ক্লাস টাইমে হবে, এই নামাজের পর 10-15 মিনিট। আপনারা যত বড় এক্সাম দিয়ে আসছেন, যত চাপের মধ্যে, আর এখানে তো কোনো সমস্যা নেই। স্যার একটা কথা ছিল, জি ওই কালকে আপনি ইমেইলের কথা বলছিলেন না, ইমেইলটা কি মানে নেকটারে আমাদের রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল দেওয়া ছিল ওইটাই হইতে হবে নাকি অন্য কোনো ইমেইল হলেও চলবে? না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমার সাথে কোনো সমস্যা নেই। এক্সামের কথা বলতেছিলেন তো কালকে। হ্যাঁ, আর এক্সামটা কি হবে স্যার? আপনি যেটা যেভাবে বলতেছেন এরকম রিলেটেড কিছু হবে নাকি নতুন এরকম সিম্পল? ম্যাজিক দেখাবেন? না না না, ম্যাজিক ওরকম দেখো আপনাদের। আমি শুনেন, আপনাদের বিপদে ফেলায় আমার কোনো লাভ নেই। হ্যাঁ, আমার এমসিকিউ বোধহয় হবে না, সিম্পল এমসিকিউ, সিম্পল এমসিকিউ আমাদের হয়েছে। রিলেটেড হবে তো নাকি? আইসিটি রিলেটেড, মানে টেকনিক্যাল অ্যান্সার। দেখা যাক, কালকে আলোচনা করবো না এই সম্বন্ধে। আমি এখন পর্যন্ত প্রশ্ন রেডি করতে পারিনি, কি করব না করবো। আচ্ছা দেখেন, এই যে আমাদের এই ছবিটা দিয়েছিলাম না, সেই ছবিটা চলে আসছে যে বারবিকিউ, এই দেখুন স্যার এটা তো মানে লোগো হিসেবে ব্যবহার করছিলেন? হ্যাঁ ব্যবহার করেছিলাম, সেজন্য এই চলে আসছে। ওই ওই আগের, কিন্তু সবগুলো অন্যগুলো চেঞ্জ হয়েছে। এখন এখানে নিয়ে হাত দিতে চাই, তাহলে এডিট উইথ এলিমেন্টর ধরে ধরে কোন খাবার। মাঝে একটু কারেন্ট চলে গেছিল তো আমি ছিলাম, ডিসকানেক্টেড ছিলাম। তো এটা কি ওই যে এলিমেন্টর দেওয়ার ফলে এরকম আসছে? ওই যে এলিমেন্টরে আমরা এলিমেন্টর দিয়ে ডেমোটা আপলোড করেছি। ওদের যে আস্তারা থিমটা এলিমেন্টরটা দিয়ে আমরা ডেমোটা আপলোড করছি, ইম্পোর্ট করছি।
তো সেখানে আমরা সিম্পল একটা থিম নিয়ে যেভাবে কাজ করা যায়, সিম্পল একটা পেজ নিয়ে, সেটাও আমরা দেখবো, কোনো সমস্যা নেই। আমরা এটা নিয়েও দেখলাম। আচ্ছা, আমি এবার এই পোর্শনটা এখানে ও লোডিং হতে থাক, জাস্ট এখানে চেঞ্জ হবে আগের মতোই, আগের বারের মতোই যা কিছু, এবং আগের অংশগুলো ডিলিট হয়ে গেছে, এখন নতুন এই অংশ আছে। সবকিছু ধরে ধরে চেঞ্জ, এখানে বাঁ সাইডে সব চেঞ্জ করাচ্ছে। $30 দিবেন না $300 দিবেন, সব চেঞ্জ হবে, বাস $300। কি নাগেট উইথ পটেটো, চিকেন নাগেটস $300, মাথায় বাড়ি মারবে লোকজন। কি চিকেন, কি কি সব খাবারের নাম, গ্রিল মাছ, এই যে জিনিসগুলো আপনি চেঞ্জ করছেন, এই চেঞ্জ করে করে আপনি পরিবর্তন আনবেন ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করার সময়, সেটাই আমাদের রনি স্যার দেখাবেন। আমি শুধু খালি আপনাদের আইডিয়া দিচ্ছি যে করা সম্ভব। আস্তারার মতো একটা থিম দিয়েও অনেক ইজিতে এত কিছু করে, এটা ফ্রি থিম। স্যার এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা কিভাবে চেঞ্জ করব? সব করা যাবে, সব করা যাবে, টেনশন করেন না। এইটা মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরবেন আর মনে করেন যে এটাকে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা অপশন আছে, প্রত্যেকটা অপশন দিয়ে দিয়ে এখানে জি, কাজ স্যার। করতে হবে, কোনো অসুবিধা। আর যেটা ভালো লাগবে না সেটা ডিলিট। মানে উপরকারগুলো তো ধরলেই একদম আমরা এডিট করতে পারছি, কিন্তু মানে নিচেরটা তো নিচে ওইভাবে নোট আছে 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 আছে, এটা এখানে হবে না, এটা ভিতরে আরেক জায়গায় আছে। এর যে পেজ সেকশন আছে, ফুটার সেকশন আছে, সেই ফুটার সেকশনে ওটা আদ দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। Okay. আচ্ছা, এখন আমি আরেকটা পার্ট নিয়ে কথা বলবো। এইটার আমাদের মনে আছে গতকাল আমরা একটা ডোমেইন কিনেছিলাম, আমি বলেছিলাম যে Yes, sir. কেনার পরে কি করতে হয় সেটা নিয়ে। আমরা তো ডক্টর সৈকত নিয়ে কাজ করছি যে কেনা হয়ে গেছে, তাই না? আমরা এখন কাজ করব, আমি একটু মিনিমাইজ করে নিলাম। আমরা এখন কাজ করব যে আমাদের কেনা হয়েছে সেই কেনা ডোমেইনে আমরা কিভাবে কাজ করব সেটা নিয়ে। কোন ডোমেইনে, আচ্ছা কে আমাকে হাত তুলবেন বলেন, একটা হাত তোলেন, একটা প্রশ্ন করি। প্রশ্ন না হলে ভালো লাগবে না। অনিক সাহা, উনি হাত তুলেছেন, ওকে। এখন আমাকে বলেন, কোন ডোমেইনে যদি আমি সি প্যানেলে যেতে হয় আমাকে কি করতে হবে? কোনো ডোমেইনে সি প্যানেল যেতে গেলে আপনার ওই ডোমেইনের নাম, তারপরে ক্লোন 2083 অথবা আচ্ছা। 2082 আচ্ছা, অথবা সি প্যানেল। জি, এটা সবচেয়ে ভালো হয়। 2082 অথবা 2083, এটা বলতে অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে। তো এই জায়গাটা আপনি সবচেয়ে ভালো হয় যে ডোমেইন নেম সাথে হচ্ছে যে স্ল্যাশ স্ল্যাশ। জি স্যার, স্ল্যাশ ওকে কোলন স্ল্যাশ। আচ্ছা, অনিক শাহ, কাউসার মোহাম্মদ হাত তুলেছেন, অনিক শাহকে আমি নামায় দিচ্ছি। কাউসার মোহাম্মদ, আপনার কাছে আমার প্রশ্ন, আমি একটা ওয়েবসাইটের সি প্যানেল ওয়েব মেলে যেতে চাচ্ছি, আমার একটা ওয়েব মেল করতে হবে, সেটা আমি কোথায় থেকে করব? সি প্যানেলে মানে ওয়েব মেল খুলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি ওয়েব মেল খুলতে যাচ্ছি। ওটা আমাদের যে হোস্টিং থাকবে, ওই হোস্টিং এর সি প্যানেলের মধ্যে মানে আমি ক্লিয়ার না এটা, কারণ আমি এখনো হোস্টিং কিনি নাই তো। ওকে, না কিনতে হবে না, সমস্যা নেই, আমরা দেখাচ্ছিলাম, অসুবিধা নেই। আপনি একবারে নিউয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি কাকে পাস করবেন বলেন, আপনি লিস্টে অনেকগুলো নাম আছে, কাকে পাস করবেন তার কাছে প্রশ্ন যাবে। মুস্তাক ভাইয়ের কাছে যা, আচ্ছা, মুস্তাক সামনে ভাই, দেখতে পাচ্ছি। মুস্তাক ভাইকে। স্যার আমি, স্যার জি। আমারও ঠিক মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পাস করেন, কাকে দিবেন? আপনার লিস্টের পাশে অনেক নাম আছে। আচ্ছা, আবু সাইদ ভাই বলুক। জি স্যার, ওয়েবসাইটের ডোমেইন নেম /webmail। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, এবার আপনি আবার পাস করেন, কাকে যাবেন? স্যার হয়নি আমারটা। হ্যাঁ, আপনি তো হয়েছে, ধন্যবাদ বলেছি তো। ও আচ্ছা আচ্ছা, না আবার পাস করতে বলতেছেন হ্যাঁ যে। পাস করুন, সমস্যা নেই, হয়েছে, পাস করেন, অসুবিধা ও নেই। আচ্ছা, মুহাম্মিনুল ইসলাম মুকুট। মুহাম্মিদুল ইসলাম কে আছেন? না, আমার সাথে থেকেও শান্তি নেই, বুঝছেন, কখন কোন দিক থেকে কি শুরু করে ফেলে দেই। মুকুট অনলাইনে নাই? হ্যাঁ আছে তো। যিনি কাকে অ্যাসাইন করা হয়েছে তো সে একটু কথা বলুন। আচ্ছা, আরেকজনকে পাস করুন, যিনি যাকে করেছেন সে তো না রেসপন্স করছেন না। আকিব জিলান। আকিব জিলান, শুনতে পাচ্ছেন? যাদেরকে বলি তারা স্যার, ও আচ্ছা, মাইক নষ্ট। আচ্ছা, মাইক নষ্ট। আজিজুল হাকিম ভাই বলেন। ওই যে কে জানি কথা বলতেছিল। স্যার আমি শুনতে পাচ্ছি। ওই যে মুকুট আসছে স্যার। আচ্ছা আচ্ছা, মুহাম্মিদুল সাহেব এসেছেন, জি। আপনার কাছে আমার প্রশ্ন,
যে আমি এই যে আপনি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, আমি এইটার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের লগইনে যাব, কি করে যাব? স্যার বুঝতে পারিনি। আমি আপনার সামনে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? covid911.xyz, এই তো? জি স্যার। আপনি আমার প্রশ্ন, আমি এই ওয়ার্ডপ্রেসের ভিতর লগইন করব, আমি কি করে লগইন করব? স্যার বলতে পারবো না। ওকে, সমস্যা নেই, পাস করে দেন। আমাদের কি একটু কোশ্চেন অ্যান্সার গুলো কি ঠিক আছে? এটা কি আমাদের একটু রিভিশন হচ্ছে? জি স্যার, জি স্যার, ঠিক এটা আছে খুব স্যার। ভালো স্যার। জি স্যার, অবশ্যই স্যার। একটু রিভিশন হচ্ছে। আর আমি কি বলবো? উনি কাকে পাস করেছেন? আপনি কি পাস করছেন কি? না স্যার, করেন নাই, কেউ বলতেছে না জন্য। আচ্ছা, একজন তো খুব সুন্দর করে শর্টকাট এদিক মেরে দিয়েছে, আর ডোমেইন নেম স্ল্যাশ যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। ডাব্লিউপি অ্যাডমিন ওটা দিলে হবে, বলেছিলাম। প্লাস আবার এই যে আমি স্ক্রিনে সেজন্য লগ ইন এটা সামনে রেখে দিয়েছি, যে এখানে দিয়েও হবে, যে ডাব্লিউপি হাইপেন লগ ইন ডট পিএইচপি, এটা দিয়েও হবে। ওকে, কে জানি বলছেন, নিজে নিজে এগিয়ে আসছিলেন, আমি তাকে বলতে চাই। জি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, যেমন আমি আপনার সামনে এখন লগ ইন করছি, এখানে ইউজার নেমটা দিয়েছি অ্যাডমিন, এটা তো আমার ঠিক আছে তো, তাই না? লগ ইন হয়েছে তো, হ্যাঁ স্যার। ঠিক আছে? এডমিন না স্যার, এডমিন ওটা তো দিয়েছিলেন। আমার তো লগ ইন হয়ে গেছে। স্যার উনি আসলে প্রশ্নের ইয়েটা বুঝতে পারেননি, আপনি আচ্ছা আসলে আচ্ছা, ঠিক আছে। আমার যে ব্যাপারটা ছিল, যে আমি বলছিলাম যে লগ ইন দিয়ে ঢুকে গেছে, ঠিক আছে, কিন্তু আমার ইউজার নেম অ্যাডমিন শব্দটা, এই শব্দটা এখানে দেওয়াটা আমার ঠিক হয়নি। ঠিক হয়নি স্যার, এটা হ্যাঁ, তো জি গতকালকে বলেছেন, ওটা জি, সাথে অ্যাড করার জন্য। আমি হ্যাঁ ওইটা জি। জাস্ট অ্যাড করার জন্য, এটাই আমি আপনার কাছে নিয়েছি। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি একটু পাস করে দেন, অন্য আরেকজনকে পাস করে দেন, লাস্ট ওয়ান আমরা তার সাথে। এবং নতুন মুখ, অবশ্যই নতুন মুখ, নতুন মানুষ হতে হবে। অনেকেই আছেন কথা বল, অনেকেই আছেন কথা বলছেন না, চুপচাপ আছেন। আমরা সবাইকে সবার ভয়েস চাই। আচ্ছা, দেখতেছি স্যার। বিপ্লব বর্মন। হ্যাঁ বিপ্লব বর্মন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিপ্লব বর্মন, আপনার কাছে আমার প্রশ্ন, যে আমি এইটা তো আমাদের নতুন ডোমেইন, গতকাল আমাদের কেনা হয়েছিল, গতকাল আমরা কিনেছিলাম। আমরা যদি মাই ডোমেইন সেকশনে যাই, সেখানে যে আমরা দেখতে পারবো যে এই যে covid911.xyz, এই যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে এসএসএল অ্যাড হয়ে গেছে। আমি যখন এই ইয়েতে যাচ্ছি, এই অ্যাড্রেস বারে যাচ্ছি, সেখানে দেখেন যে https, তার মানে এটা তো এসএসএল অ্যাক্টিভ আছে, ক্লোন /covid911.xyz। আমার আপনার কাছে আমার কোশ্চেন, আমি এখানে www অ্যাড করব, কোথায় থেকে অ্যাড করব? https তারপরে হচ্ছে ক্লোন / এরপরে হ্যাঁ, ডাবল স্ল্যাশের পরে ওই এটা আমি এই ওয়ার্ডপ্রেসের ভিতরে কোন জায়গা থেকে? আপনি কি কারো সহযোগিতা নিতে চাচ্ছেন, না পাস করে দিতে চাচ্ছেন? পাস করে দিই। পাস করে নতুন হাত তুলেছেন তাদেরকে দিবেন না, এনারা হাত তুলেছে এনাদের না, নতুন কিছু মানুষ দেবেন। এনারা অনেক কথা বলছেন, এনাদের নিব না আমরা, আমরা নতুন মানুষ, আমরা হ্যান্ড লোয়ার করে দিচ্ছি। আজিজুল হাকিম খান। আজিজুল হাকিম খান কে আছেন? জি স্যার। তাহলে কি হলো, আপনি তো ঘুরে ফিরে এই মানুষদেরকে নিয়ে আসলেন, হবে না? আলাপ আর একটু নিচের দিকে স্ক্রল করতে বলেন, এবিসিডি এর মধ্যেই সবাই ঘুরতেছে। শুরু করে উপর থেকে, আমরা একটু নিচে নিচে যাই। জেডে যান স্যার, জেডে, জেড সিরিয়াল। এই যে ওয়াই আছে, ইয়াকুব সাহেব আছেন, আমি আপনার পক্ষ হয়ে আপনি ইয়াকুব, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়াই এর আগে ডাব্লু আছে, ওয়াহিদুল হক। এখন তো কেউ কথা বলছে না, আমরা নিচের দিকে। প্রশ্নটা স্যার আরেকটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, আমি বলতে পারবো স্যার। হ্যালো স্যার। আচ্ছা বলুন, তারপরে আমি প্রশ্নটা আবার বলছি। ধরা শেষ। স্যার সেটিং থেকে জেনারেল গেলে ওখানে ভিতরে আর কি স্যার আমরা অ্যাড করতে পারবো। সেটিংস থেকে জেনারেল, ধন্যবাদ।
প্রশ্নটা আমার ছিল যে আমার এই ডোমেইনের এই মুহূর্তে কোনো প্রকার www.3w টা অ্যাড করা ছিল না, তো আমরা এটা কিভাবে অ্যাড করব? তো আমরা এখানে জাস্ট করলে লিখে দিলে হবে। দেখে দিলে তারপর কি করতে হবে বলেন তো? ডট তারপর স্যার সেভ করতে হবে স্যার। আমরা এই জায়গায় আমার একটা ছোট কোশ্চেন ছিল। আমরা একটা টাইম যেন করবো। জি প্লিজ। এই যে www ডট যেটা আমরা যারা দিচ্ছি, সাপোজ আমি যদি www ডট দিলাম, কিন্তু যখন আমি সাপোজ আমার কোন এক ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে ঢুকবে, তখন সে যদি ট্রিপল না দেয় তাহলে কি আমার এখানে আসবে না? আসবে আসবে। তাহলে এই www ডট এক্সট্রা ভাবে দেওয়ার উদ্দেশ্য বা সুবিধা নেই? এইটা হচ্ছে যে ওইটা দিলে আমার সুবিধা হয়, আমার এসইওর ক্ষেত্রে বলে দেওয়া হয় যে না আমার এটা দুই ডোমেইনেই চলবে, উইদাউট www ডট আর উইথ www দুটোতেই চলবে। যেমন এই দেখেন আমরা এখন এই আপনাদের কথা বলতে বলতে আমরা কিন্তু এখন www হয়ে গেছে। হ্যালো হ্যালো, বলেন ইয়াকুব সাহেব আপনি আসছেন? জি স্যার আসছেন। আসছেন যখন মাইক্রোফোন প্রবলেম ছিল। আচ্ছা মাইক্রোফোন প্রবলেম ছিল। এখন আপনি আমাকে বলেন, আমরা তো আমরা আগের পোরশনের শুরু থেকে একটা ওয়ার্ডপ্রেসের পোরশনে আসছি, আর এই সেকেন্ড হাফে এখন আমরা আসছি যে আমরা নতুন একটা ডোমেইন গতকাল কিনেছি, সেই ডোমেইনের উপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছি। আপনি আমাকে একটু বলেন, আমি এখানে যদিও এসএসএল টা অ্যাড করা আছে, আমি একটা প্লাগইনস দিয়ে এসএসএল অ্যাড করতে চাই, আমাকে কি করতে হবে? ইয়াকুব সাহেব আপনাকে। জি স্যার। জি, আমি এখানে এসএসএল টা অ্যাড করতে চাই প্লাগইনস এর মাধ্যমে, আমাকে কি করতে হবে? প্লাগইন থেকে এসএসএল এর ইয়া করতে হবে, আপনি ইনস্টল করতে হবে। আপনি আমাকে যা যা বলবেন আমি সেটা করব। জি জি, প্লাগইনস থেকে আপনার ইনস্টল প্লাগইন দেব, ইনস্টল প্লাগইনে যাব। আচ্ছা গেলাম। হ্যাঁ তারপর এখানে না দেখলে আমরা নতুন করে অ্যাড নিউতে যাব। অ্যাড নিয়ে যাব, যাচ্ছি। আমি বললাম তো আপনি যেটা বলবেন আমি সেটা করব সবার পক্ষ থেকে। এখন আমরা কি করব? জি, তারপর আমরা সার্চ দেব এসএসএল টা, এসএসএল প্লাগইনটা। এসএসএল আচ্ছা দিলাম। তারপর আসেনি এখনো। আচ্ছা এখন আমাদের যেটা দরকার ওইটা কোনটা? রিয়েলি সিম্পল। কোনটা দরকার? এসএসএল এই যে আমার স্যার ওইটা, হ্যাঁ কোনটা বলেন? রিয়েলি সিম্পল এসএসএল এটা ইনস্টল। ধন্যবাদ। এই তো জি স্যার। এইটার মজাটা হচ্ছে এরকম, আমার এই ক্যামেরা তো আমাকে দেখা যাচ্ছে তাই না? তো এখন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে তাই না? না অ্যাক্টিভ দিতে হবে, অ্যাক্টিভ দিতে হবে। আচ্ছা অ্যাক্টিভ দিতে হবে, বুঝি কম তো একটু মনে থাকে না, বয়স হয়ে যাচ্ছে। আচ্ছা কাজ হয়ে গেছে তো? হ্যাঁ জি স্যার, অ্যাক্টিভ হয়েছে। মানে ওকে ঠিক আছে তাই না? স্যার গো হেড স্যার। এই যে ধন্যবাদ, একটু দেখেন গো হেড অ্যাক্টিভেট এসএসএল বলছে অলমোস্ট রেডি। অলমোস্ট তার মানে অলমোস্ট মানে এখনো হয়নি। আচ্ছা একটু নজরটা যেতে হবে। আর এখানে যে একটা ইরোর আছে, ইরোরটা এনাবল করে দিতে হবে 301, এটা আমি বলেছিলাম, একটু মাথায় রাখবেন। সেভ। এইবার আসেন এখানে এই ওয়ানটা আর ইরোর থাকবে না, আসবে না। এখন পুরোপুরি এসএসএল ওরা বলছে প্রোতে যেতে আমি যাব না। একটা কথা ছিল। জি প্লিজ। এই এসএসএল অ্যাক্টিভ করার আগেই দেখলাম ওখানে এইচটিটিপিএস। হ্যাঁ আগে এটা হচ্ছে যে হোস্টিং থেকে এনাবল হয়ে গিয়েছে। হোস্টিং থেকে অ্যাট লিস্ট 24 আওয়ার্স এর মধ্যে 24 আওয়ার্স এর মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। আপনি একটা মাথায় রাখবেন, ডোমেইন এবং হোস্টিং কেনার পর 30 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট পর এটা ওই যে আমরা দেখেছি, আমরা গতকাল ক্লাসে দেখলাম ইন্ডেক্স অফ, প্রথমে ক্লিক করলাম কিছুই ওপেন হলো না, তখন বলতে পারেন যে আরে আমি টাকাতে জিনিস কিনলাম, জিনিস কোথায়? কিন্তু 30 মিনিট পর আমরা দেখেছি ইন্ডেক্স অফ এসেছে, তার মানে এটা হোস্টিং অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু তখন এসএসএল অ্যাক্টিভ হয়নি। হোস্টিং থেকে অ্যাক্টিভ হতে 24 আওয়ার্স ম্যাক্সিমাম টাইম নেওয়া হয়। হ্যাঁ এই তাহলে কি আবার এক্সট্রা করে এক্সট্রা করে দিলে এটা সুবিধা আছে। যদি কোনোভাবে কোনোটা মিসিং হয়ে যায়, হোস্টিং এ অনেক সময় মিসিং হয়ে যায়, মিসিং হয়ে গেলে আমাদের কাছে রিপোর্ট আসলে আমরা তখন আবার ইয়ে করে দিই। কিন্তু যদি মিসিং হয়ে যায় এইটা ব্যাকআপ দিলে আপনাকে সাপোর্ট দিবে যে না এটা অলরেডি আছে, মানে কোনো দিক থেকে আপনি থামাথামি নেই, ওকে আটকায় রাখছেন। ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের একটু রিক্যাপ হলো, পুরাতন কিছু পড়াশোনা একটু রিক্যাপ হলো। আচ্ছা লাস্টে ছিলেন ইয়াকুব সাহেব, কাকে পাস করবেন?
স্যার আরো আরো কিছু প্রশ্ন অ্যাড করেন স্যার, ভালো আমি লাগবে। ওই জন্য ইয়াকুব স্যারকে বলছি যে কাকে পাস করেন, একটু পাস করে বলেন যে অন্য আরেকজনকে পাস করে দেন। জি স্যার। কাকে দিবেন? এমডি আরমান হোসেন। এমডি আরমান হোসেন। এম এ গেছে, যাক ওয়াই থেকে এম। এমডি আরমান হোসেন, আপনি কি আছেন? আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, আমার এই মুহূর্তে কোন থিম আছে সেটা দেখার জন্য আমি কোথায় যাব, আর আমি সেখানে আস্থার থিমটা অ্যাড করব, আমাকে একটু বলবেন আমি কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, ভালো কথা, যাচ্ছি। আপনি তো বলেছেন আমি এখান থেকে থিম ডিলিট করে দিব, এই 2020 থিমটা ডিলিট করে দিব। যে এখন তো বর্তমানে 2020 থিমটা অ্যাক্টিভ আছে, তাই এটা ডিলিট করা যাবে না, পাশের গুলোটা ডিলিট করা যাবে। আমরা 19 এ যাব, ক্লিক করব, দেন ডিলিট। ধন্যবাদ, ধন্যবাদ, শুকরিয়া, ধন্যবাদ, যেটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এখন তাহলে অ্যাড করতে চাচ্ছি, তাহলে কই যাব? অ্যাড নিউতে গিয়া অ্যাড নিউতে যাব, তারপর আমরা এক্সট্রা লিখে সার্চ দিব, লিখে সার্চ দিব। যে থিমটা আমরা ইনস্টল করতে চাই এটা দিব, জি আসছে, এসেছে, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করব। এখন কি অ্যাক্টিভ করব? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনারা ওইভাবে অ্যাক্টিভ করেছেন, আরেকটা হচ্ছে যে আরেকটাতে অ্যাক্টিভ করা যায়, এখানে মজা দেখেন, থ্যাংক ইউ ফর ইনস্টলিং আস্তা, গেট স্টার্টেড। গেট স্টার্টেড দিলে এইখানে যে স্টার্টার টেমপ্লেটটা সামনাসামনি চলে আসে। এই যে আমি এলিমেন্টর দিয়ে এটা করে নিচ্ছি। এটা একটু রেকর্ডে যাচ্ছে তো, অসুবিধা নেই, আপনি ইয়ে করে নিন। আমরা জাস্ট শুধু ওই গেট স্টার্টেড দিয়েছি উপরে। অন্য আমরা আগের পিএতে দেখেছি প্লাগইনসে অ্যাড নিউ দিয়েছিলাম, অ্যাড নিউ দিয়ে আস্তারা ডেমো ইম্পোর্ট করেছি সার্চ দিয়ে স্টার্টারের টেমপ্লেট, কিন্তু এই জায়গায় আমরা গেট স্টার্টেড দিয়ে এই অপশনটা আবার চলে আসলো আমাদের। কোনো সমস্যা নেই, এটা আমরা পেয়ে গেছি। আরেকটা ফ্রি থিম আছে এলিমেন্টরের জন্য। আমি আপনাদের আরেকটা থিমের কথা বলি, এটা আবার এলিমেন্টর দিয়ে, যখন রনি স্যার ক্লাস নেবেন তখন আপনাদেরকে এলিমেন্টরে যখন বলবেন, এলিমেন্টরের জন্য একটা সিম্পল ফ্রি থিম আছে, খুব মানে হালকা, অনেক হালকা। যদি হ্যালো, হ্যালো, এই যে হ্যালো এলিমেন্টর, হ্যালোটা অনেক ইয়া, হ্যালো নিয়ে যদি কখনো কাজ করেন, এটা হচ্ছে যে যদি অ্যাক্টিভেট করলাম না, তো হ্যালোটা মজা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি সিম্পল ল্যান্ডিং পেজ করে আর কোনো কিছু না করে, তার হোম পেজ দরকার নেই, দরকার না, সে দরকার নেই, শুধুমাত্র ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা হচ্ছে যে তথ্য থাকে, তারপর হচ্ছে যে মানুষের ছবি থাকে কিংবা ভিডিও থাকে, যেটা মানুষের বিশ্বাসযোগ্য করার জন্য, তারপর লাস্টে থাকে যে আর্জেন্সি, কেন আপনি এই জিনিসটা প্রোডাক্টটা কিনবেন, আর লাস্টে থাকে অ্যাকশন, মানে কল টু অ্যাকশন, যেটা হচ্ছে যে আপনাকে কিনতে হবে, আপনি যদি এখনই কিনেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, ফোন করতে পারেন, মেসেঞ্জার নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখান থেকে অন্য কোনো লিংক দেওয়া যাবে না অন্য কোনো পেজে? দেওয়া ঠিক হবে না, কারণ আপনি তো আমাকে ডেকে নিয়ে এসেছেন কি জন্য? আমাকে ফেসবুক থেকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া। আমি বলতেছি যে যেমন আমরা ক্যাটাগরি থেকে বা ওই যে সাব মেনু যেগুলো দিলাম, থিম, হোম, না না না, ওগুলো কিছু না, ওগুলো কিছু না, ওখানে সিম্পল শুধু ল্যান্ডিং পেজ, ওইখানে অন্য কোনো দিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার কথা নেই। তাকে আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার ল্যান্ডিং পেজে দিয়ে আপনাকে তথ্য পড়াবেন, তথ্য পড়ানোর পর তারপর আপনি নিয়ে যাবেন হচ্ছে যে ইয়েতে, হচ্ছে যে অ্যাকশন, কল টু অ্যাকশন নিয়ে যাবেন, যে আপনি কেন এতক্ষণ ধরে এটা যে পড়লেন, পড়ার পর আপনার কি মনে হলো, এইটা হচ্ছে যে আপনার ওইটা ল্যান্ডিং পেজের কাজ। অ্যাফিলিয়েট মার্কেটিং এ এই কথাটা বেশি, যে হাত তুলেছেন আদিত্য চৌধুরী জয়। স্যার এখান থেকে তো আমরা একটা থিমকে ইনস্টল করে তাকে অ্যাক্টিভেট করতেছি। জি। এখন স্যার ওই যখন আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করার সময় সবকিছু যখন তথ্য দিছি, সেই পেজের একদম লাস্টেও কিন্তু একটা
থিমের অপশন ছিল। জি জি, তো ওখান থেকে ওইখানে কি ওখান থেকেও করা যাবে, একই একই, ওইখান থেকেও একই, ওই জায়গাটাও আপনি করতে পারবেন, একই জিনিসটা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে কথা প্রসঙ্গে আপনাদের আরেকটা কথা বলেছিলাম, সাবডোমেইন শব্দটা বলেছিলাম। আমরা সাবডোমেইন নিয়ে একটু জিনিসটা দেখব, যে আমার বলেছিলাম যে এক একজন এক এক থিম নিয়ে আসবে। যেমন আমরা এরপর যে থিমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম একটা থিম নিয়ে কাজ করব। এই 2 দিনে মানে হাডুডু অল্প হালকা ধরেন যে দুধ ভাত টাইপের কাজ করলাম আমরা, কিন্তু এরপর থেকে আমরা আস্তে আস্তে বাড়বো। কিন্তু এই দুধ ভাত কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো না করি, তাহলে কিন্তু আমরা পরবর্তী কাজগুলো আমরা করতে পারবো না, আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তখন বোরিং লাগবে যে কি হচ্ছে না, আমার দ্বারা কেন হচ্ছে না। তো বেসিক গুলো আপনাকে থেমে থাকা যাবে না। এখানে আমি একটা ছোট্ট এই যে কন্ট্রোল প্যানেল বের করেছি, কন্ট্রোল প্যানেলের আমি এই COVID-19 আছি। আমি যদি ইয়ে করি, রিলোড দিয়ে দেখি যে কত জিবি, এগুলো সব তো আপনারা জানেনই, পরিসংখ্যান নিয়ে সেদিন কথা হয়েছিল, ভিডিওটা মিস হয়ে গেছিল। ঠিক আছে, আমরা এখানে একটা ডোমেইন সেকশন যেটা আছে, কই গেল, ফাইল বিল্ডিং ডাটাবেস ডোমেইন থেকে সাবডোমেইনে আমি একটা সাবডোমেইন বানাবো, সে এটা এসকে করলে আমাদের হচ্ছে যে রুট ডিরেক্টরি যেটা, সেখানে এসকে নামে একটা ফোল্ডারও তৈরি করবে। ওকে, ক্রিয়েট। স্যার সাবডোমেইন নিয়ে একটা প্রশ্ন আছে স্যার। জি অবশ্যই। একটা সাবডোমেইন যেমন এসকে দিয়ে এখন নিলেন, এটা ডিলিট করে পরে কতক্ষণ পর কি আবার এসকে দিয়ে নিতে পারবেন? আপনি জিনিসটা হচ্ছে যে চেষ্টা করবেন 30 মিনিটস, একটু 30 মিনিট অপেক্ষা করবেন ম্যাক্সিমাম। আচ্ছা, যেমন আমরা 31 পরে হ্যাঁ, আমরা এখনই পর নেওয়া যাবে? হ্যাঁ, আবার নেওয়া যাবে, সাথে সাথেই নেওয়া যায়, কিন্তু অনেক সময় কি আমাদের আইপি গুলো একটু সমস্যা, আমাদের আইপি গুলোতে অনেক সময় ক্যাশ ধরে থাকে, যার ফলে কাজ হয় না। অন্যান্য যেগুলো রিয়েল আইপি নিয়ে কাজ করা হয় সেগুলো তবে সাথে সাথে কিছুক্ষণ পরে মানে 2-3 মিনিট পরে এটা কাজ করতে হবে। যেমন আপনি এখন মানে জি বলুন। সেম নামে আমরা ডোমেইন নিতে পারি না, কিন্তু সাবডোমেইন নেওয়া যায়? হ্যাঁ, সাবডোমেইন নেওয়া যায়, কোনো সমস্যা নেই। যেমন আমাদের ডিআর ডক্টর সৈকত ডট সি প্যানেল, আমরা তাহলে সাবডোমেইন কি করে তৈরি করে সেটা আমরা দেখলাম। আরেকটা কাজ করি, আমরা আরেকটা সাবডোমেইন করে রাখি, সে এবিসি ক্রিয়েট। স্যার যে থিমগুলো ইনস্টল করা হচ্ছে এগুলোই পাবলিক এইচটিএমএল এর মধ্যেই কি থাকতেছে? সব পাবলিক এইচটিএমএল। আমরা আসতেছি, আমরা আরেকটু নিচ্ছি, এটা হয়ে যাক, এবিসিটা হোক। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। স্যার আমরা সর্বোচ্চ কয়টা সাবডোমেইন করতে পারবো? আচ্ছা, এই অ্যানসারটা আমরা কোথায় থেকে দেখতে পারবো বলেন তো? ওই যে স্যার সি প্যানেলে ওইদিকে ছিল মনে হয় যে ডান পাশে। জি ডান পাশে থাকবে, সেখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে স্ট্যাটিস্টিক্স থাকবে, সি প্যানেলের স্ট্যাটিস্টিক্সের শুরুতেই আমরা এই তথ্যগুলো জানতে পারবো। এই যে সাবডোমেইন কয়টা? 25টা। হ্যাঁ, এক একজন এক এক ইয়ে করবে। আচ্ছা, আর একজন প্রশ্ন করলেন যে আমার এই ফাইলগুলো কোথায় থাকবে, তাহলে আমার ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর পাবলিক -html, পৃথিবীর যা কিছু সব এর মধ্যে। জি স্যার, ধন্যবাদ। যা কিছু এর মধ্যে। ওকে, আমরা একটু দেখি এখানে সাবডোমেইন কি কি আছে। এই ডক্টর সৈকত সাহেবের ইয়াতে সাবডোমেইন কি কি আছে আমরা এখানে করেছিলাম, দুই একটা বোধহয় করেছিলাম। আরআই করেছি, তারপর এসডি করেছি। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা একটু সেজন্য সময় নিয়ে এইদিকে আসলাম, যে এখানে তো কেবল তৈরি করলাম। হ্যাঁ, কেবল তৈরি করে এখনই তো কাজ করতে পারছি না, আবার আমাদের তো ক্লাসও কন্টিনিউ করতে হবে। তো আমরা একটু মানে দেখানোর জন্য সুবিধার্থে আমরা একটু এই সাইডে চলে আসলাম, যেহেতু এটা আগে থেকে আছে। এখন আমরা দেখতে চাই আরআই এর মধ্যে কিছু আছে নাকি, তো আমরা একটু ক্লিক দেই। ক্লিক দিলে আরআই ফোল্ডারের মধ্যে চলে যাবে, কিছু নাই, ফাঁকা। তো আমরা এই আরআই ফোল্ডারের মধ্যে যদি আমরা ইয়ে তৈরি করতে চাই, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, কারণ আমরা আরেকটা প্রজেক্ট দেখাবো আরেকজনকে, তো আমাদের কি করতে হবে, এই যে ওয়ার্ডপ্রেসে ক্লিক দিতে হবে। এখন অ্যাজ সিম্পল অ্যাজ, আপনারা এখন অনেক সুন্দরভাবে ইনশাআল্লাহ পারবেন। খালি আপনি লজিক গুলো ঠিক রাখবেন যে কি করবেন। যেমন এখানে অলরেডি একটা মেইন ডোমেইনে একটা ডোমেইন অ্যাড করা আছে, রেডি আছে। তাহলে আমরা কি করব, ইনস্টল নাও। এখন ইনস্টল নাও, ডাব্লিউপি তো থাকবে তাই না, দরকার আমাদের।
না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আমরা সাবডোমেইনে ইনস্টল করছি ওয়ার্ডপ্রেসটা। আমরা সাবডোমেইন ইনস্টল করতে যাব, RI তে করতে যাব, ri.dr.সৈকত.xyz, একটু আগে যেটা আমরা দেখলাম এই জায়গায়। তাহলে প্রথমবার যখন আমাদের মেইন যে কোনো সাবডোমেইন ডোমেইন তৈরি করা নেই, মেইন ডোমেইনই আমাদের কাজ করা যাবে। একটু পর আমরা করলাম কি, বললাম যে আমরা একটু সাবডোমেইনে কাজ করতে চাই। ওকে, তার একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এটলিস্ট 25 মিনিটস 30 মিনিটস ওয়েট করলাম। ওয়েট করার পর তারপর আমরা এই কাজটা একটু করব। করে যখন আমি ইনস্টল করব, আচ্ছা আমি একটু মজার আমরা আরেকটা জিনিস করি, আমরা 5.5 না, আমরা পুরাতন ভার্সন ইউজ করবো, দেখি তো কি হয়। মানে এক্সপেরিমেন্ট দেখা তো উচিত, তাই না? যে আসলে বলেছি আপনি করবেন, এটা বললে আমরা একটু প্র্যাকটিস করি। আমরা 5-এ যাই, এখন চলছে কত, 5.5.1, 5.5.1। আমরা 5.0 4.9-এ যাই, পুরাতন ভাষা। কি হয় এটা তো দেখি। আমরা কি ডিরেক্টরিতে নেব? না, আমরা ডিরেক্টরিতে নেব না, আমরা কাতে নিব, RI-তে নিব। তারপর এটা যা অ্যাজ ইউজুয়াল যা আছে থাকুক, অ্যাডমিন পাস এটা থাকুক, এটা নিয়ে আমাদের টেনশন নাই। লগইন এটা আমরা এখন জানি এটা আমরা কেন দিচ্ছি, আমরা এটা দিলাম। WP কন্ট্রোল ম্যানেজ মাল্টিপল ওয়ার্ডপ্রেস, একটা কন্ট্রোল থেকে সব মাল্টিপল সাইট কন্ট্রোল করা যায়, ওটাও আমরা নিচ্ছি না, আমরা সিঙ্গেল যেটা সেটাই নিব। এই ডক্টর RI-তে আসতেছে 4.9, চিন্তা করেন পুরাতন ভার্সন। আচ্ছা, অ্যাডভান্স অপশনে আপডেট আমার দরকার নেই, যা আছে থাকুক, এটা নিয়ে আমাদের টেনশন না। একজন প্রশ্ন করেছিলেন যে আমি এখান থেকে যদি থিম সিলেক্ট করতে পারি নাকি। ঠিক আছে, আসেন দেখি। এখানে এসে আমরা একটু সময় নেয়, হ্যালো HLLO, কারণ আমরা হ্যালো থিম নিয়ে এখানে যদি পাই কি পেয়ে যাই তাহলে তো ভালো, আমরা একটু সময় নেয় একটু করতে, এখান থেকেও করা যায় এরকম, অথবা বিজনেস অথবা ই কমার্স রিলেটেড যদি কোনো ভেজিটেবল, এটা একটা ই কমার্স ইয়া। আবার ধরেন যে হেলথ রিলেটেড, এই যে ফার্মেসি, ডেন্টাল কেয়ার, ইয়োগা। ডেন্টাল কেয়ার দিয়ে কি হয় বলেন তো? ডেন্টাল কেয়ার এই থিমটা দিয়ে আমি নিজেও জানি না ভিতরে কি আছে, কিন্তু আমরা চিন্তা করি, আসেন তো এই ডেন্টাল কেয়ার দিয়ে কি কি কার ওয়েবসাইট করতে পারবো, কাদের ওয়েবসাইট করতে পারবো? ডাক্তারদের বললে একবারে সবগুলো ডেন্টিস্টের করা যাবে, হসপিটালের করা যেতে পারে স্যার। না, হসপিটালে করা যায় স্যার, ভালো মানের টেস্ট। একটু দাঁড়ান, হসপিটাল করা যাবে না, ডেন্টাল এটা সিঙ্গেল একটা ইয়া। হসপিটাল করতে গেলে আরো বড় হতে হবে। এখানে ডেন্টিস্ট, মেডিসিন, আই, মানে সেকশন ওয়াইজ সেকশন, শুধু দাঁতের যে থাকবে তা না, অন্য আরো অনেক কিছু দিয়ে করা যাবে। এই যে এই মুহূর্তে ডিজিটাল যে ফেসবুক পেজগুলোতে অনেকে ডিজিটাল সার্ভিস নিয়ে আসছে না, ডাক্তারদের মানে বাসা থেকে বসে তারা সার্ভিস দিচ্ছে, ডিজিটাল ডক্টর, ডিজিটাল সেবা, এই জিনিসগুলো কিন্তু ল্যান্ডিং পেজগুলো এখান থেকে করা যাবে। ফার্মেসি, যারা ওষুধ বিক্রি করে, এখন বলতে পারেন যে আমাদের দেশে তো আমাদের দোকান তো মাশাআল্লাহ কম না, এবং ওষুধের দোকান তো আরো ইয়া। এই জিনিসগুলো করা যায়, অনলাইনে অনেকে কাজ করতে পারে। ইয়োগা, যারা ইয়োগা ইনস্ট্রাক্টর আছে তাদের ওয়েবসাইটও কিন্তু করে দেওয়া যেতে পারে। ইয়োগা ইনস্ট্রাক্টর, যেটা আপনি একটা ওয়েবসাইট করে দিচ্ছি, আপনি তো খুব সুন্দর প্রতিদিন ধরে ব্যায়াম করাচ্ছেন, ইয়ে করাচ্ছেন, তো এখন তার পার্ক গুলো খোলা নাই, আপনি নিজেই ইনস্ট্রাকশন দিলেন, সেই ইনস্ট্রাকশন রিসেন্ট আপনারা জানেন তো গত বছর বোধহয় শিল্পা শেঠি, ভারতীয় অভিনেত্রী, সে তার ইয়োগা ভিডিও আপলোড করেছিল। এইরকম কিন্তু বিজনেস করা যায়, বিজনেস অনেকভাবে করা সম্ভব। ও যিনি ইয়োগা করেন উনি হয়তো এগুলো জানেন না, আর আপনি এগুলো জানেন, বাট আপনি ইয়োগা পারেন না, কিন্তু আপনি ওনাকে হেল্প করতে পারবেন। আর হেল্প করতে গেলেই সমাধান চলে আসবে। আর সমাধান কেউ এমনি করে না, বিনিময় প্রথা আছে, কিছু কম কিছু বেশি। কিন্তু আপনি একটা ইয়োগা নিয়ে একটা সাবডোমেইন করে ফেলে দেন না কেন? আপনি একটা ইয়োগা নিয়ে সাবডোমেইন, আমরা এটা সিলেক্ট করে ফেলে দিলাম, সিলেক্ট করে ফেলে এখানে জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটা দিলাম, ইনস্টল নাও। তাহলে স্যার প্রশ্ন হলো আমরা পোর্টফোলিওর জন্য কোন ডোমেইনটা থিম ভালো হবে? এইটা পোর্টফোলিওর জন্য আমাদের পোর্টফোলিও দেখতে হবে। একটু আগে বললাম আমরা পোর্টফোলিওটা দেখতাম, ওখানে কি কি আছে ফ্রিতে। আচ্ছা, পেইডের জন্য একটা ভালো প্রশ্ন করছেন, আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমরা প্রত্যেকেই বোধহয় এই ওয়েবসাইটটার নাম জানি, অনেকে কিছু অংশ জানি, কিছু অংশ জানি না। যারা জানি ওকে ভালো, যারা জানি না আজকে জানলাম, এই হচ্ছে কথা। জি স্যার, জানি স্যার। হ্যাঁ, অনেকে জানি। এখানে কি গ্রাফিক্স স্যার, গ্রাফিক্স রিভারের যে অ্যাকাউন্ট এটা এখানে কাজ করবে? সবগুলো করবে,
আমি লিংকটা ইয়েতে দিচ্ছি, চ্যাট ইয়েতে দিচ্ছি। তারপরও আপনারা জাস্ট থিম ফরেস্ট, আমার মনে হয় না যে এটা এত কঠিন কিছু। আমি একটু দাঁড়ান, আমি দিচ্ছি আগে, দিয়ে তারপর কথাটা বলছি। স্টপ শেয়ারিং চ্যাট। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছেন সাবডোমেনের কি কি সুবিধা আছে। ওকে, বলছি। এখন আপনারাও বলতে পারবেন সাবডোমেনের সুবিধাটা কি, আমি কিভাবে একটু বলি। কেউ একজন ধরেন আপনাদের মধ্যে আপনারা 3 জন মিলে 4 জন মিলে একটা টিমে কাজ করছেন। শুরুতে হয়তো একা একা কাজ করতে একটু ইয়ে হচ্ছে না, 1 জন 3 জন মিলে কাজ করছেন। একটা ডোমেইন হোস্টিং নিয়েছেন। ডোমেইন হোস্টিং নিয়ে একটা মেইন যে ডোমেইন, সেখানে আপনি কয়টা রেজাল্ট দেখাতে পারবেন? একটা ইয়োগা। এখন আরেকজন ডাক্তার এসে বলছে, আচ্ছা আপনার কাছে কি ডাক্তারি কোনো ইয়ে আছে, ওয়েবসাইট ডিজাইন করা আছে, কোনো রেডি কিছু করা আছে, আমি একটু দেখতাম। এখন বলেন আপনি ডাক্তারি ইয়ে করার জন্য কি করা যায়? তাহলে ডক্টরের যে থিমটা, সেটা যদি আমাদের পোর্টফোলিও রেডি করা থাকতো, তাহলে ডেমো 1, ডেমো 2, ডেমো 3 এরকম যদি ডেমো করে রাখি, কিংবা ডক্টর সৈকত, ইয়োগা ডক্টর সৈকত, এরকম যদি আলাদা আলাদা করে রাখতাম, তাহলে আমরা কি হয়, আমরা ক্লায়েন্টকে কিন্তু বলতে পারলাম যে আপনি যেটা চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আছে। এখন কন্টেন্ট ছাড়া ডিজাইনটা কাস্টমাইজ হয় না। এখন এগুলো হচ্ছে ফ্রি থিম সবসময় ভালো কিছু, অনেক সময় পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। যেমন আমরা এখন একটু যদি দেখি ভিজিট সাইট, এটা কি আড়াইতে করেছি কিন্তু ইয়োগা নিয়ে। এখন নেন, এই যে ইয়োগা আসছে, এখন ইয়োগা বসে থেকে থেকে এডিট করে করে, এই জায়গায় তো আর এই ফরেন ইয়োগার ছবি দিলে তো হবে না। ইনস্ট্রাক্টর হচ্ছে বাঙালি আর ইয়োগা করতেছে বিদেশি, এটা পরে এই এই ইয়েতে তাহলে তো হচ্ছে না, আমাদের ছবিগুলো একটু চেঞ্জ করে দিতে হবে। ছবি চেঞ্জ করে তারপর একটু দেখাতে হবে, তাহলে তো মনে করেন যে কাস্টমার, ও তাহলে ভালো, তো এর ওয়েবসাইট করা যায়, তাহলে আমিও করব। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে দেখাতে হবে। এবং এটার হচ্ছে যে বিভিন্ন প্লাগইনস আছে, সেই অপশনগুলো। সাবডোমেইন, তাহলে এখন বলতে পারি যে সাবডোমেইন যদি একটু থাকে, এই সাবডোমেইন গুলোতে আমরা ইনস্টল করে ওয়ার্ডপ্রেস গুলো ডেমো ইনস্টল করলাম, করে রাখলাম, সুবিধা দিবে। আচ্ছা, আমি একটু আমি ইয়োগা জি বলেন। ইয়োগা রিলেটেড যে প্লাগইনস গুলো আছে, এই টাইপের, মানে এরকম আমি কোথায় পাইতে পারি? ওই প্লাগইনসে গিয়ে কি ইয়োগা লিখে সার্চ দিব তাহলে হবে? না, এখানে প্লাগইনস এর ব্যবহারটা কখন আসবে, আপনি কি চাচ্ছেন সেটার উপর। ইয়োগা এমন না যে ওইটাতে ওই প্লাগইনস গুলো অ্যাড করলে ইয়োগা গুলো আসবে, তা না। এখানে আসলে চিন্তাটা কি, এটা যদি এলিমেন্টর থিম, আমি মিউট করে দিই সবাইকে। এখানে যদি এলিমেন্টর থিম দিয়েও সিম্পল একটা পেজ করা হয়, সেটাও ইয়োগার পেজ বানায় দেওয়া যাবে। এলিমেন্টর যখন রনি স্যার আসবে, যেখানে প্রত্যেকটা সেকশন অনুযায়ী ভাগ করে করে, আমি তো ডেমো ইম্পোর্ট করেছি, ডেমো ইম্পোর্ট ছাড়াও কাজগুলো করা যাবে সিম্পল ভাবে, সেটা ওখানে স্যার দেখাবেন। আমি শুধু ডেমোতে দেখাচ্ছি যে একজন একটা আছে, সেখানে শুধু চেঞ্জ করে আপনি পরিবর্তন করবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, জি। আমরা যদি সাবডোমেইনে কোনো কাজ করি, মানে আড়াইতে একটা মানে থিম ডিজাইন করলাম, করার পরে সেটা যেমন এবিসি ডট একটা করলেন, আমি এখন এবিসি তে নিয়ে যেতে যাচ্ছি, এরকম করে কি ফাইল ট্রান্সফার করতে পারবো? এটা কি একই ডোমেইনের আন্ডারে না ভিন্ন জি, ডোমেইনের? ডক্টর সৈকত স্যার এই আন্ডারেই থাকলো, কিন্তু আড়াইতে করেছেন, এটা দুটো এটা এবিসি তে নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা, তাহলে মেইন ওয়েবসাইট হচ্ছে ডক্টর সৈকত, এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আড়াই ডট, এটা একটা সাবডোমেইন, এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এবিসি ডট, এটা একটা সাবডোমেইন, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তিনটা ওয়ার্ডপ্রেস। আপনি যদি এই ফাইলটা ওইখানে নিয়ে যেতে চান, আড়াইকে যদি এবিসিটির কাছে নিয়ে যেতে চান, তাহলে এইটা ফাইল ট্রান্সফার একটা অপশন আছে, যেটা প্লাগইনস আছে ডব্লিউপি, যেটা আমি এর আগে বলেছিলাম যে শাহাদত স্যার আমাকে দেখিয়েছিলেন। এইটার মাধ্যমে আপনি একটার ফাইল পুরোপুরি টেনে অন্যটাতে নিয়ে যেতে পারবেন, একদম হুবহু অ্যাজ লাইক অ্যাজ আড়াই হয়ে যাবে। এটা এমন না, আমি একটু প্রশ্ন আপনাদের একটু পরে নিচ্ছি, আমাকে একটু সময় দেন, আমি একটা জিনিস বলার জন্য অনেকক্ষণ থেকে আকুপাকু করতেছে আমার মন, সেটা একটু বলি। আমি আপনাদের স্ক্রিনে একটা ইয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে themeforest.net, এখানে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, সিম্পল রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে সাইন ইন করা যায়, আমি করলাম না, সাইন ইন করা যায়, সাইন আপ করে এখানে কাজ করতে হবে। এখানে কাজ করলে আপনি কি হবে আমি একটা বলি। প্রতি মাসের 1 তারিখে এরা কিছু কিছু থিম গ্রাফিক রিভার থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন থেকে এরা যে গ্রাব অক্টোবর ফ্রি আইটেম, ফটো ফ্রি দিয়েছে এখানে বিভিন্ন, এবং ওয়েব টেমপ্লেট এটা ফ্রি দিয়েছে,
ভিডিও ফ্রি দিয়েছে, কোড ফ্রি দিয়েছে, এলিমেন্টারি একটা কোড ফ্রি দিয়েছে, এবং গ্রাফিক্সের একটা ইয়ে ফ্রি দিয়েছে। প্রতি মাসের 1 তারিখে এরা ফ্রি দেয়। হ্যাঁ, এটা ফ্রি দিয়েছে। এইটা এবং ফ্রি গুলো মোটামুটি $150 হয়ে যায়। যেমন এটা $20 একটা জিনিস আপনাকে ফ্রি দিয়েছে, রেসপন্সিভ ইমেল। এই জিনিসটা আপনি এরকম কালেকশন করবেন। এটা জেনুইন প্রোডাক্ট। এদের এখানে গ্রাফিক্স থিম ফরেস্ট নিয়ে কথা বলার কিছু নাই। এরা ওয়ার্ল্ড ক্লাস একটা মার্কেট প্লেস, যেখানে এটা কি শুধু 1 তারিখেই ফ্রি থাকে তারপর অফ হয়ে যায়? ও সারা মাস চলবে ওই মাসের। অক্টোবরের 1 তারিখে দিয়েছে, 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ, স্যার একটু কথাটা বলুন, 31 তারিখ পর্যন্ত চলবে। তারপর আবার 1 নভেম্বর আবার ইয়ে পেয়ে যাবে, আপনি আবার একটা নতুন ওরা দিবে। তো প্রাথমিকভাবে আমরা যারা বেসিকে আছি, আমাদের জন্য এই থিমগুলো অনেক ভালো। কালেকশন করতে করতে একটা সময় প্রচুর কালেকশন হয়ে যাবে। স্যার এখান থেকে থিম ডাউনলোড করে রাখা যাবে? ওগুলা রাখা যাবে। আর তাছাড়া যেগুলো সেগুলোর জন্য মাশাআল্লাহ এই যে ফ্রি যেগুলো দেয় 1 হ্যাঁ, তারিখে ফ্রি গুলো রাখতে হবে। যেমন আপনি যদি ধরেন ই-কমার্স নিয়ে যদি একটা থিম নিতে চান, এটাতে মনে করেন যে যেগুলো ডিমান্ড টাকা আছে সেগুলো তো যাবে না। আর ফ্রি গুলো দেওয়া যাবে। হ্যাঁ, কি কাকে জানি আমি থামাচ্ছিলাম, বারবার থামাই দিচ্ছিলাম, প্লিজ বলো। স্যার একটা কথা, সেটা হচ্ছে যে এখানে তো আমরা কাস্টমাইজেশন শিখতেছিলাম। জি, হ্যালো, আমার ছোট্ট একটা কথা ছিল। ছোট্ট কথা হচ্ছে, আমরা কি এখানে ডেভেলপমেন্টও কি শিখবো নাকি জাস্ট কাস্টমাইজেশনটাই না, শিখবো? আমাদের ফুল ইয়ারটাই কাস্টমাইজেশন। ডেভেলপমেন্টের কি কিছু কি শিখাবেন এখানে? না, ডেভেলপমেন্টের জন্য আমাদের রনি স্যারের 120 ঘন্টার একটা ক্লাস আছে, PHP এন্ড MySQL। স্যার এটা কিভাবে করতে হয়? ওয়ার্ডপ্রেসের যে ডেভেলপমেন্ট যেটা, সেইটা এখানে কোনো কিছু দেখানো হবে না নাকি? না, ডেভেলপমেন্ট। আচ্ছা, ঠিক আছে স্যার। ওইটা আমি এটা শুরুতেও বলেছি, হয়তো মিস করেছেন। আমরা শুরুতেও বলেছি যে এটা থিম কাস্টমাইজেশনের উপর দিয়ে কাস্টমাইজ। হ্যাঁ। আর ওই কোর্সটা তো এখনো সারেনি না? আপনাদের ওয়েবসাইটে তো সারবে PHP MySQL এর যেটা বললেন এখানে স্যার। কথা কি, আচ্ছা আমি রেকর্ডটা একটু অফ করে এতক্ষণ লেন্দি একই কথা করি। আমরা তাহলে এটা বলছি যে আপনারা এই যে আপনার হচ্ছে যে থিম ফরেস্টে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং সাইন আপ করবেন, এবং সাইন আপ করে ভেরিফিকেশন করে এই প্রতি মাসে এটা থিমগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন, আইডিয়া পাবেন। যেমন যদি আমরা নিতে চাই যে কর্পোরেট একটা ওয়েবসাইট কিরকম হয়, কর্পোরেট ওয়েবসাইটে যে কোনো একটা দেখে আমরা যে কোনো, এগুলো তো খুব হাইলি সেলেড যদি হয়, যেমন একটা এখান থেকে আমরা দেখতে পারি যে কোনো, ধরেন একটা দেখলাম, দেখার পর সেটার প্রিভিউ সেকশন আছে, প্রিভিউ সেকশন দেখবো, লাইভ প্রিভিউ, তাহলে আমরা আইডিয়া পাবো যে ডিজাইনগুলো কিরকম হয়। ক্লায়েন্টকে আমরা বলতে পারবো যে আচ্ছা এইরকম ডিজাইন আপনি নেবেন, পরে ওই থিমটা কালেক্ট করে আমাদের কাছে থাকলে তো ভালো, না হলে অন্য যে কোনো ভাবে কালেক্ট করে এই থিমগুলো নিয়ে আপনি হচ্ছে যে ক্লায়েন্টকে একটা কর্পোরেট স্লাইড ওয়েবসাইট করে দিতে পারেন, কাস্টমাইজেশনের কাজ। একজন একটা এর মধ্যে প্রশ্ন করেছিলেন যে অনেক ওয়েবসাইটে $1 $2 প্রিমিয়াম থিমে, ওগুলো কি রিয়েল নাকি? এগুলা কিছু কিছু সেকশন আছে, এটা দেখে শুনে বুঝে নিতে হবে যারা সেল করছে, তারা কারা সেল করছে, কি অবস্থা, তারা নাল থিম গুলো সেল করছে কিনা। যেমন আমি আপনাদের একটা লিংক দিচ্ছি, সেটা এখানে গেলে অনেক 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 ইয়ে পাবেন, WP লকার থিম পাবেন, কিন্তু এই থিম গুলা নেওয়া হবে না। wplocker.com, এখানে থিম কোনটা নাই এমন কোনো কিছু নেই, পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এটা নেওয়া হবে না বাবা, একটু এটা নেওয়া হবে না, কারণ এদের অনেক থিম প্রবলেম থাকতে পারে। থিম যে স্পাই আছে সেগুলোতে দেখতে হয় যে থিমগুলো ঠিক আছে কিনা। এটা ভাইরাস থাকতে পারে না স্যার? হ্যাঁ, থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, অ্যাক্টিভেট হয়ে যেতে পারে, বিপদে পড়ে যাবেন পরে শেষে ক্লায়েন্টকে বলেন যে $70 দিয়ে আপনার জন্যই এই হোস্টিংটা কি এই $52 দিয়ে আমি কিনেছি, দিয়ে তো মনে করেন যে $80 দেন, $90 ডলারের জায়গায় $80 দেন, $4000 নিয়ে নিছেন, কিন্তু কয়দিন পর 6 মাস পর যার থিম কাজ করছে না, তখন তো অবস্থা খারাপ, মান সম্মান সব যাবে। এই জিনিসগুলো স্যার এগুলো চেক করে কি কোনো ওয়ে নাই? অবশ্যই রিয়েল বা আনরিয়েল আছে। আমরা আবার একটু চলে আসি আমাদের এখান থেকে ইয়াতে, আমি একটু এখন আমাকে একটু কথা বলতে দেন একটু প্লিজ, তারপর আমি আবার প্রশ্নটা আবার নিচ্ছি। হ্যাঁ, তাছাড়া সবাই বকা দিবে আমার। এখান থেকে অ্যাড নিউ আমরা চেঞ্জ করব, প্লাগইন চেক করব। তো চেক করার সময় থিম চেক করব, থিম চেকার আছে, এই যে থিম চেক 60,000, এটা অনেক ভালো একটা থিম চেকার। তো এটা দিয়ে আমরা থিম চেক করতে পারি যে থিমগুলো ঠিক আছে না আছে, দুষ্টমি আছে নাকি থিমের মধ্যে। এই থিম চেকার এখানে আসলো, এখান থেকে যে
সেটিংস না অ্যাপিয়ারেন্স এর নিচে যে থিম চেক, এই যে থিম চেক, কারণ এটা কি করে চেক করবেন, এখানে এসে আমাদের 2015 ধরেন এই থিমটা আমরা চেক করব। এখন বলছে যে না থিমের কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, যা আছে চলছে, অসুবিধা নেই এরকম। আচ্ছা একটু আমাদের আপনাদের একটা মনে আছে যে আমি যখন এই RI ডক্টর সৈকতে ইনস্টল করি সেখানে কত ওয়ার্ডপ্রেসটা নিয়েছি 4.9 এবং এইখানে পুরাতন এইখানে দেখেন যে অনেকগুলো থিম অ্যাক্টিভ করতে হবে, মানে আপডেট করতে হবে, তো জাস্ট এরকম করে ধরে থিম আপডেট দিলে থিম আপডেট হয়ে যাবে। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটাও কিন্তু ওল্ড ভার্সন হয়ে আছে, তাকেও আমাদেরকে আপডেট করতে হবে। সেটা কি করে করব, সেটা আমরা কিভাবে করব, কি বলছে an updated version of WordPress is available 5.5.1। ওকে ঠিক আছে, আমরা আপডেট নাও, কারণ আপনি সবসময় 5.5.1 দিয়ে করেছেন, আপনি কারো একটা ওয়েবসাইটে গেলেন সেখানে কি করে আপডেট করতে হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন না, না আমি তো করি নাই, কিন্তু আসলে ওখানে আপডেট নাও ছাড়া আর আপনার কোনো কাজ নাই, এই কথাটা তো আপনি জানেন না। তো এইটা জিনিস জানলেন, একটা জিনিস প্র্যাকটিস করলেন, আপনি ভয় ভেঙে গেল। আপনি কি বলেন আমরা আপডেট নাও ছাড়া আর কোনো কাজ করেছি? কিচ্ছু করিনি। কিছুক্ষণের পরে অটোমেটিক হয়ে যে ও নিজে মনে করেন স্ক্রিনে চলে আসলো। এই যে রিলোড দিই তাহলে ঠিক হয়ে যাবে। এই যে 5.5 ব্যাস হয়ে গেল, জাস্ট কিচ্ছু না। আপনি খালি কি করেছেন, এই যে 5.5 এ 44টা বাগ অ্যাসাইন হয়েছিল আগের ভার্সনে, সেখানে 44টা বাগ ঠিক করা আছে। তো এই জিনিসগুলো আমাদের আসলে খেয়াল করা উচিত। তো ডোমেইন, সাবডোমেইন, অ্যাডন্স ডোমেইন, মানে আরেকটা এই হোস্টিং এ আপনি আরেকটা অ্যাড করবেন, আরেকটা ডোমেইন অ্যাড করবেন এই একই হোস্টিং এ সম্ভব, জাস্ট শুধু এখানে যে ডোমেইনের জায়গায় অ্যাডন্স ডোমেইন, যে অ্যাড অন ডোমেইন, অ্যাড অন মানে অ্যাড করবেন, এখানে ডোমেইন নামটা অ্যাড করে দিয়ে ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দিয়ে অ্যাড অন করে দিলেই এইখানে যে শুরুতে আমাকে প্রশ্ন করেছিলেন ক্রিয়েট অ্যান এফটিপি অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট উইথ দিস অ্যাডমিন ডোমেইন, মানে এর জন্য কি কোনো এফটিপি অ্যাকাউন্ট করবেন কিনা, আমার দরকার নেই, আমি এই নিয়ে কোনো এফটিপি অ্যাকাউন্ট করব না। স্যার নিউ ডোমেইন অ্যাড করতে হলে মনে হয় আগে থেকে কি ডোমেইন আরেকটা রেজিস্ট্রেশন করে আসতে হবে, আদারওয়াইজ তো মনে হয় অ্যাড হবে না। তা তো অবশ্যই, আমার তো আপনি যেমন বাসায় ডবল খাট রাখবেন পাশাপাশি, আপনি জায়গা তো বের করে রেখে আসবেন, তারপর হচ্ছে যে খাটটা নিয়ে এসে তারপর তো রাখা হবে। সো ডোমেইনটা কিনতে হবে, তো না কিনলে তো হবে না। আচ্ছা জেনে যারা এই এক্সাম নিয়ে টেনশনে আছেন, টেনশনে থাকেন না, ভয়ও নাই, আমার সাথে থাকলে ভয়ও নাই ভরসাও নাই, সমস্যা নেই। স্যার এখানে আরেকটা জিনিস আছে যে ডকুমেন্ট রুট, আপনার এখানে দেখানো আছে যে স্যার public_HTML, কিন্তু স্যার আমার ওখানে খালি স্যার হোম লিখা আছে, ওই পাবলিক HTML টা শো করে না স্যার। সমস্যা নেই, অসুবিধা কি, কোনো অসুবিধা নেই, এটা কোনো প্রবলেম নেই। কাজ হচ্ছে কিনা দেখেন, কারণ এক একজনের সি প্যানেলের এক এক রকমের থিম থাকতে পারে, এক এক অপশন থাকতে পারে। না স্যার আমার ওখানে স্যার ফোল্ডার আছে স্যার public_যে HTML, কিন্তু স্যার আমার ওই ডিরেক্ট আপনি কি আমাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করতে পারবেন, তাহলে আমরা সবাই একটু দেখতাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ট্রাই করতেছি শেয়ার করার। আচ্ছা আমি শেয়ারের অপশন দিয়ে দিয়েছি। স্যার একটা কোশ্চেন হচ্ছে, এই এখানে যে চেঞ্জটা করলাম আমরা, আপগ্রেড করলাম 4.9 থেকে 5.5, স্যার এটা হচ্ছে যাদের 5.5 আছে তাদেরকেও কিন্তু এই মেসেজটা শো করে যে ইউ ক্যান আপগ্রেড 5.5.1 এরকম শো করে। হ্যাঁ এই যে এখন আমরা কিন্তু পাবো, দেখতে পাবো, জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার আরেকটা হচ্ছে যে এই যে সাবডোমেইনে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেন, জি এটা আবার একটু আনইনস্টলটা একটু দেখাই দিয়েন স্যার। ওকে আমরা এখনই ফেলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এই দেখেন এখন বলা হচ্ছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওকে ঠিক আছে স্যার, আনফরচুনেটলি আমার সাইটটা লোড হচ্ছে না স্যার, লোড হলে আমি স্ক্রিনশট দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট অথবা স্ক্রিন শেয়ার যেটাই দেন। আচ্ছা আমাদের এখানে একটা প্রশ্ন এসেছে যে আমরা চাই যে আমাদের এখন তো আমাদের হয়েছে, আমরা এগুলো ক্লোজ করে দিই, ঝামেলা না রাখি। আমাদের তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, দেখি আমরা ওয়ার্ডপ্রেসে যাই। তাহলে এখন বলেন সি প্যানেলের পাসওয়ার্ড ইজি হওয়া দরকার, তাই না, সহজে মনে রাখার জন্য? জি স্যার একদম ইজি।
One, না two, স্যার three, go. আচ্ছা আমার তাহলে মতো তো হেডার পাইছে ইয়েস ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড এটাও ইজি রাখা উচিত না, তাহলে দুইটা জিনিস স্ট্রং রাখা উচিত। আবার এদের সাথে যে অ্যাসোসিয়েট যে ইমেলটা থাকবে, অর্থাৎ আমার যে নর্মাল পার্সোনাল মেইল, এইটার পাসওয়ার্ডও কিন্তু শক্ত হওয়া উচিত, এটা মাথায় রাখবেন। এটার পাসওয়ার্ডও শক্ত হওয়া উচিত এবং মেইলের ব্যাপারগুলো ওকে। এখন আমরা আসেন, আমরা আপনারা বলেছিলেন যে এই আইটাকে ফেলে দিতে হবে, কোনো সমস্যা নেই। ফেলে দেওয়ার জন্য কি আমরা এইভাবে যাব? আমরা কি আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যাই, যাওয়ার পর ফাইল ম্যানেজারে চলে যাই, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক হাইপেন না আন্ডারস্কোর এইচটিএমএল, আন্ডারস্কোর বলা মনে থাকে না তো, সবসময় পাবলিক এইচটিএমএল বলে থাকি। তো এইখানে যে আরআই এর মধ্যে সবকিছু আছে, তো আরআই এর মধ্যে যে ওয়ার্ডপ্রেস আছে ইনস্টল করা আছে, তাহলে তো ভালোই। এটা কি করব, আমরা কি এরকম করে ধরে এরকম ডিলিট করে দিব? না স্যার, তাহলে তো না, আরআই ডিলিট হয়ে যাবে সাবডোমেন। হ্যাঁ এটা তো ডিলিট হয়ে যাবে। তাহলে তো কি করা যায়, আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব ওয়ার্ডপ্রেসে স্ক্রিপ্টের নিচে যেটা সফিস্টিকুলাস অ্যাপস ইনস্টলেশন, এখানে এসে দেখেন এই যে নিচে দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এখানে দেখা যাচ্ছে। এখান থেকে এসে আপনি করবেন কি, যে রিমুভ। আর এখানে তো ওয়ার্ডপ্রেস ভার্সন চেঞ্জ হলো না? হবে, সমস্যা নেই, কেবল তো আপনি ওখানে করে আসলেন, তাড়াতাড়ি কিছু নাই তো। আপনি যেটা যে 4.9 দেখাচ্ছে না, সমস্যা কি, একটু সময় হতে দেন, একটু সময় দেন। রিমুভ ইনস্টলেশন, ইয়েস আমি রিমুভ করে দিতে, ব্যাস চলে যাচ্ছে। স্যার এখন আনইনস্টল দেওয়ার পর ওখানে যে থিম গুলো অ্যাপ্লাই হয়েছিল ওগুলো তো এখন থাকবে না, না স্যার? কিচ্ছু নাই, আসেন দেখতেছি, আসেন কি আছে একটু দেখে আসি। খালি মানে লজিক্যালি বললে হবে না, আমরা যে পর্যবেক্ষণ করে আসি কি অবস্থা। পাবলিক এইচটিএমএল, তারপর আরআই নেন, আরআই এখন শুধু ইরর লগ আছে, আর কোনো কিছু নাই। ইরর লগও মনে করেন যে অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়া যায়, ভিউ দিয়ে দেখতে পারি কি কি ইরর লগে কি কি আছে। কেবল দুইটা প্যারামিটার অ্যারে দুটো দিয়ে রাখছে, লাইন 288। বড় বড় ইরর লগে আরো বেশি থাকে। আচ্ছা, আবার এখন তাহলে আসেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। কোনো সময় হয়তো মনে করেন যে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড মনে নেই, তো এইভাবেও অনেক সময় ঢোকা যায় কোনো সময়, আর কোনো সময় ঢোকা যায় না। এই অ্যাডমিনের উপর ক্লিক করে লগ ইন করেছি, লগ ইন ছাড়া ঢুকে গেছে। আচ্ছা, এইখানে একটা দেখেন প্লাগইনস ইনস্টল অপশন আছে, এখানে অপশন, এই যে এখানে কোনো অ্যাক্টিভ প্লাগইন আছে কি দেখি তো। একটা যে কোনো একটা প্লাগইন এখানে আমরা নিয়ে নিই, দাঁড়ান আমরা এখানে যে কোনো একটা প্লাগইন, এই যে হেল্প, এই প্লাগইনটা নিই এবং হেলথ চেক অ্যান্ড ট্রাবল শুটিং, আপনারা একটু মনোযোগ দেন। হেলথ চেক অ্যান্ড ট্রাবল শুটিং একটা প্লাগইন অ্যাড করলাম। আমরা এখন চলে যাব, এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করে না ওটা ক্লোজ করে রাখা চালু হোক, এবং আমি চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলের ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, এখান থেকে আমি যাব ওই প্লাগইন, একটা প্লাগইন যেটা বেশি, এটা আমরা ফেলে দিব, ডব্লিউপি কন্টেইন, এখানে আছে প্লাগইন, এর ভিতরে হেলথ চেক কোন একটা, এই দেখেন হেলথ চেক, হেলথ চেক যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট। আসেন আমরা আমাদের প্লাগইন সেকশনে যাই। দেখেন তো এখানে এই যে হেলথ চেক, দ্য প্লাগইন হ্যাজ বিন ডিঅ্যাক্টিভ ডিউ টু অ্যান এরর, প্লাগইন ডাজ নট এক্সিস্ট, এখন আর নাই, কারণ আমরা ওখান থেকে ডিলিট করে দিয়েছি। ম্যানুয়ালি অনেক সময় অনেক প্লাগইন ডিলিট করা যায়। আবার আরেকটা মজার জিনিস দেখেন, আমরা এই ইয়েতে গেলাম, থিম সেকশনে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স কই গেল, অ্যাপিয়ারেন্স থিম, এখানে 2010 আছে, আস্তারা আছে, ভালো কথা। আমরা চলে যাই ওয়ার্ডপ্রেস, আপনি একটা কোথাও একটা পেয়েছেন ফ্রি
থিম আপনি পেয়েছেন, সেই থিমটা আপনি ডাউনলোড করে নিয়েছেন। এখন এই থিমটাকে আপনি আবার আপলোড করবেন। এতক্ষণ তো আপনারা এখানে কি করেছেন, কি অ্যাড নিউ থেকে যে এখানে সার্চ করেছেন সেই থিমটা পেয়েছেন। আমি এখন দেখাতে, এখানে সার্চ করেছেন সেটা পেয়েছেন। আমি এখন দেখাতে যাচ্ছি আপলোড থিমের সেকশনটা কি করে কাজ করে। থিমস, এখান থেকে হ্যালো এলিমেন্টর, এইটাকে আমরা ডাউনলোড করি। ওশান ইয়েটাও খুব ওশান ডাব্লিউপি ওটাও খুব ভালো একটা, এই মুহূর্তে ভালো ইয়ে চলছে। আমরা এটাকে ডেস্কটপে সেভ করে নিই। থিমের অবস্থা কিরকম ভালো চলছে এটা বললাম। দেখেন এই যে পার ডে ইনস্টলেশন কত যাচ্ছে, কত 510 2702টা ডাউনলোড হয়েছে। তারপরে ডান আপলোড চলছে এবং এটা কত, এটা 4 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন চলছে এই হ্যালো এলিমেন্টর। আর সেখানে ওশান ডাব্লিউপি কত যাচ্ছে, 6 লক্ষ আপনার ইয়ে হয়েছে, ইনস্টল হয়েছে। গতদিন কত ডাউনলোড হয়েছে, গতদিন ডাউনলোড হয়েছে 4600, এটা অনেক ভালো হয়েছে। আবার আস্তারা কত যাচ্ছে, আস্তারা 1 মিলিয়ন, গতকাল ডাউনলোড হয়েছে 5100। এই মুহূর্তে ফ্রি থিমের মধ্যে অনেক একটা বিবর্তন জায়গায় এনেছে। যেমন আমাদের একজন বললেন যে আমি এই থিমটা কত টাকা নিব, এখন বলেন আস্তারাও যদি ঠিকঠাক মতো আমরা কাজ করতে পারি। এই যে হ্যালো এলিমেন্টর আমরা থিমটা নিচ্ছি, ইনস্টল নাও। এভাবে থিম আপলোড করা যায়। আমরা যখন থিমগুলো নিয়ে কাজ করব, আমাদের যে প্রিমিয়াম থিমগুলো নিয়ে কাজ করব, তখন আমরা এইরকম আপলোড করে আমাদের কাজ করতে হবে। এখান থেকেও আপলোড করা যায়, আবার ধরুন থেকেও আপলোড করা যায়, এই কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকেও আপলোড করা যায়। এই ডাব্লিউপি এখানে যে থিম সেকশনে এসে এখানে আপলোড করা যায়। আপলোড করে আমরা কাজ করতে হবে, বাট সেটাকে জিপ ফোল্ডারে আপলোড করতে হবে। যেমন আমি আপনাদের একটু দেখাই, আমরা আবার 2010 থিমটাকে নিয়ে নিই। 2010 আপলোড করাটা আরেকবার দেখান। আরেকবার দেখাচ্ছি একটু দাঁড়ান। আমরা অন্যটা এই 2010 নিয়েছি, আর এই হ্যালো থিমটাকে আমরা ফেলে দিচ্ছি। একটু আগে আপনাদের কোথায় থেকে আপলোড করে দেখালাম, সেটা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে অ্যাড নিউ ফাইল আপলোড, এই তো এখান থেকে দেখিয়েছি আপনাদের, তাই তো। এখন আমি এই থিমটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখান থেকে দেখাবো না, আমি এটা দেখাবো কন্ট্রোল প্যানেলে। যেমন এখানে দেখেন কই আছেন, এখানে কার্সার যেখানে আছে, আপনি এখন আছেন পাবলিক এইচটিএমএল ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিমস এর মধ্যে আছে পাবলিক এইচটিএমএল এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্টের থিমস এর ভিতরে আপনি আছেন। এইখানে আমি আপলোড করব, আপলোড এই জায়গার ভিডিওটা আবার বারবার একটু দেখবেন। সেখান থেকে হ্যালো এলিমেন্টর, এখানে জিপ ফাইল হিসেবে এটাকে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেছে। এখন এটাকে আপনি বলবেন যে তো আমি তো আপলোড করেছি, কাজ হবে না। আসেন দেখি কাজ হয়েছে কিনা। ক্লিক দিয়েছি, একটু সময় নিচ্ছে। আছে কি, হয় নাই। তাহলে বুদ্ধি কি, এটাকে সিলেক্ট করে ধরে এক্সট্রাক্ট মানে আনজিপ, এক্সট্রাক্ট ফাইল। এখানে জিপ ফাইল কাজ করে না, এখানে আনজিপ ফাইল কাজ করে। একটু রিলোড দেই, এখানে রিলোড, হ্যালো এলিমেন্টর হয়েছে। আসুন এখানে আমরা একটু ক্লিক করে দেখি কাজ হয়েছে কিনা। অ্যাপিয়ারেন্স থিমস, দেখেন চলে আসলো। তাহলে আমরা
দুইটা ভাবে বলেছি। এতদিন আমরা এখানে অ্যাড নিউ করতাম, অ্যাড নিউ করে এখানে হচ্ছে যে থিমের নাম লিখতাম, সার্চ হয়ে যেত। সেখান থেকে আমরা আবার বললাম যে না, আপনি যে কোনো একটা থিম ডাউনলোড করে সেই ডাউনলোড থিমকে আপনি আপলোড থিমের মাধ্যমে এখানে আপলোড করতে পারেন। এবার আরেকটা আমি অপশন দেখানোর চেষ্টা করলাম যে আমার যে পাবলিক এইচটিএমএল আছে, পাবলিক এইচটিএমএল এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিম সেকশন আছে, সেখানে এসেও আমি কাজ করতে পারি। পুরা জিপ ফোল্ডারটা আমি এখানে আপলোড করতে পারি। আপলোড করার পর তাকে আমি এক্সট্রাক্ট করতে পারি, মানে আনজিপ করতে পারি। এভাবে রাইট ক্লিক করেও অবশ্য এক্সট্রাক্ট করা যায়। তো এই যে রাইট ক্লিক, এই যে এক্সট্রাক্ট, এভাবেও করা যায়। আবার এখানে সিলেক্ট করে এক্সট্রাক্ট এভাবে করা যায়। এটাকে যখন আনজিপ করা হলো, তখন এই জিনিসটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তখন আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপিয়ারেন্স থেকে থিম আসলো। আসলে ছোট ছোট কাজ করে আমরা কয়েকটা পর্যায়ে দেখেছি যেভাবে কাজ করা যায়। এখন এটা নির্ভর করবে আপনারা যত প্র্যাকটিস না করবেন তাহলে বিপদ। প্র্যাকটিস না করলে 2 দিন পর এটার মধ্যে উৎসাহ হয়, কিসের কি মানে এখান থেকে আয়ের কথা, পরের কথা চিন্তা, উৎসাহটাই নাই হয়ে যাবে। আপনার উৎসাহ যদি নষ্ট হয় তাহলে এটা বিপদ, আপনাকে এটার সাথে লেগে থাকতে হবে, কি আছে এর ভিতরে দেখতে হবে। এবং আমি আপনাদের যে একটা ডাব্লিউপি দিলাম, সরি থিম ফরেস্টের কথা বললাম, আরেকটা আছে ডাব্লিউপি বিগিনার। এই সাইটটা ফলো করবেন, অনেক অনেক ভালো একটা সাইট এবং রিসোর্সফুল একটা সাইট, অনেক হেল্প পাই আমরা, এখন নিজেরাও অনেক হেল্প পাই। ডাব্লিউপি বিগিনার বললেও একটু দেখেন, দেখে তারপর আমাকে মতামত দিন যে আসলে জিনিসটা কি। এখানে মতামত দিন। এখানে স্টার্ট আছে, কি করে স্টার্ট অন অনলাইন স্টোর, বেস্ট ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, ওয়েব হোস্টিং ও ডিল, বাট হচ্ছে যে ব্লগ কিভাবে শুরু করবেন, টিউটোরিয়াল আছে, এদের প্লাগইন সেকশন আছে, অনেক কিছু আছে। wpbeginner.com, এটা অবশ্যই একটু ফলো করবেন, কাজে দিবে, অনেক কাজে দিবে। এর ভিতর পড়াশোনা। চ্যাট বক্সে স্যার আপনাকে একটা লিংক দিয়েছি, একটু কাইন্ডলি চেক করার জন্য। আমাকে দিয়েছেন নাকি? স্যার আপনাকে এটা ওই প্রথম ক্লাসের পরেই দেখলাম ফেসবুকে একজনে শেয়ার করছে তো। ও আচ্ছা, মেগা হয়তো প্রথম কালেকশন আছে হয়তো, তাই না? এরকম মনে হচ্ছে। জি স্যার, মেগার এগুলো তো সাধারণত কালেকশন। জি স্যার, লেখছে তো থিম ফরেস্টের সব থিম কালেকশন এটাতে। আমরা তো এটা বুঝি না, তো আমি পাইছি যখন সেভ করে রাখছিলাম যে স্যারকে দেখাবো। আচ্ছা, কেউ যখন দিয়েছেন অবশ্যই ভালো কিছু দিয়েছেন, আমরা আশা করছি। আমাদের কই গেল যেটা, আমি দুইটাই ওপেন করে রেখেছি। আসলে প্রত্যেকটা দেখে তারপর সবাই হয়তো এরকম করি আমরা, যে কোনো জায়গায় হয়তো কিছু কালেকশন পেলে সেটা হয়তো আমরা শেয়ার করি, যেমন যেটা দেখা যাচ্ছে। তখন কই থেকে কি যে অনেকগুলো থিম আছে, বুঝতে পেরেছি, এলিমেন্টস অনেক। কিন্তু এগুলো ভালো কিনা বা ক্র্যাক কিনা এইটা যে থিম চেক দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, স্যার এটাও শেখায় দেন? না না, আমরা দেখিয়েছি, দেখানো হয়েছে, কি বলে স্যার, তাহলে হয়তো স্মরণ নাই। এখনই এই কিছুক্ষণ আগেই। আচ্ছা, এটা আরেকবার দেখালে উনি বলবো ও আচ্ছা এটা তো দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি এই যে অ্যাড নিউ থেকে থিম চেক, মানে প্লাগইন থেকে প্লাগইনের এই যে থিম চেক। আজকের ক্লাসটা আমরা গতকালের মতো লেন্দি করব না, আজকে আমরা তাড়াতাড়ি শেষ করে দেব। কোনো কোশ্চেন থাকলে কিছুক্ষণের মধ্যে কোশ্চেনটা করেন। এই যে আমি এটা শেষ করার পর তারপর কোশ্চেনটা করেন। থিম চেক করার পর অ্যাক্টিভেট। তো একটু আগে আমরা একটা আড়াইতে করেছিলাম, ওটা তো আড়াই তো আমরা ফেলে দিলাম সম্পূর্ণ। এখন এইটাকে চেক করা হবে অ্যাপিয়ারেন্স থেকে থিম চেক। এখন কোনটা করব আমরা? হ্যালো এলিমেন্ট চেক করব। চেক ইট is not enabled, please test your theme, debug enable before the
এটা ডিবাগ এনাবল করা নেই, তারপরে এটা ঠিক আছে। ওয়ান এন্ড মোর ফাউন্ড এলিমেন্টের পিএসপি রিকোয়ার্ড পিএসপি মিসিং স্যার হেডার, এগুলো কোনো সমস্যা নেই, এমনি কোনো প্রবলেম নেই। তাছাড়া এমনি নর্মাল বলছে যে কাস্টমার ওই এসে অ্যাড সামান, এগুলো প্রবলেম না। এত বড় একটা থিম আর তার ভুল ধরা শুরু করছে, মানে কেউ আগে বলছিল ভুল ধরতে হবে, ভুল ধরতে হতে সবই ভুল ধরা শুরু করে দিয়েছে। এভাবে আপনি চেক করতে পারেন, আশা করা যায় সমস্যা হবে না। কোশ্চেন ছিল জি বলেন স্যার, এর মানে কি আমাদের মানে কোন থিম মানে ভাইরাস কি কোনো সমস্যা আছে নাকি এটা চেক করতে লাগে, ইনস্টল করতে হবে নাকি? জি জি, আগে ইনস্টল করতে হবে, এটা একটা সমস্যা। এই জন্য কোথায় কোথায় থেকে নিচ্ছেন এটাও একটা ব্যাপার, এটা একটু মাথায় রাখবেন যে কার কাছ থেকে তাহলে স্যার এটা কি আমরা লোকাল হোস্টে আগে করে দেখতে পারি? পারেন, সুবিধা নেই, করতে পারেন। বাট আসলে খুব মানে কারো কাছ থেকে থিম পাইলাম আর নিয়ে নিলাম এরকম না নিয়ে আমরা আসলে বুঝে শুনে নেওয়া উচিত, কে শেয়ার করছে, কেন করছে, কিভাবে করছে, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপর করা উচিত। আর কোনো কোশ্চেন আছে নাকি বলেন? আমার সাইটটা লোড হয়েছে স্যার, দেখবেন ওখানে কেন পাবলিক এচটিএমএল এটা আসতেছে না। আমি শেয়ার অফ করলাম, শেয়ার অপশন দিয়েছি, আমি শেয়ার করে দিচ্ছি স্যার। তাহলে শেয়ার করেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন স্যার, জিপিএল লাইসেন্স থিমগুলা আমি যদি ইউজ করি স্যার তাহলে স্ক্রিন কি? দেখতেছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা জিপিএল একটু পরে শুনছি, ওনার ইয়েটা কই গেল? স্যার আসছে এখন, দেখছেন স্যার? স্যার এই যে দেখেন স্যার, এখানে যে ডকুমেন্ট রুটে এখানে কিছু নাই স্যার। আগে তো আমি ছিল, স্যার একটা আপনি তো সব ক্লোজ করে দিয়েছেন, তো স্ক্রিন অফ হয়ে গেছে। স্ক্রিন অফ করে দিয়েছেন, আবার দেন স্ক্রিন শেয়ার চলে গেছে। আচ্ছা স্যার আমি দিচ্ছি আবার স্যার। আমরা এখন বলছি কই গেল। আমি যে সেদিন জিপিএল অফ করে দিলাম, যাকে জিপিএলটা, হ্যাঁ বলেন স্যার আমি দেখাচ্ছি একটু। হ্যাঁ স্যার এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রুটে স্যার কিছু নাই কিন্তু স্যার। আচ্ছা তো স্যার আমি এখানে একটা সাবডোমেইন এড করলাম, এড করার পরে স্যার দেখেন এটা একদম ওই পাবলিক এচটিএমএল, এটা যেখানে যে ডিরেক্টরিতে আছে সেটাও কিন্তু এই ডিরেক্টরিতে অ্যাড হয়েছে। ও আচ্ছা, ওটা আলাদা ইয়ে করছে, এদের যে সি প্যানেল, সেই সি প্যানেলের ইয়েটা শেয়ার উপরের ওই অপশনটা ঝামেলা করতেছে, ওটাকে টেনে নিচে নেমে নিয়ে আসেন। আচ্ছা এইখানে কথা হচ্ছে যে এটা এভাবে করছে, মানে একজনের সি প্যানেলের এই অপশনটা আলাদা, বাট জিনিসটা ঠিক আছে, অসুবিধা নেই, টেনশন করার ঠিক আছে স্যার না? কাজ হচ্ছে। হ্যাঁ অসুবিধা। জিপিএল লাইসেন্স নিয়ে কি জানি বলছিলেন কথা? স্যার মানে জিপিএল লাইসেন্স যেগুলা আমি থিম প্রিমিয়াম, যদি মনে করেন জিপিএল লাইসেন্স থিম অনেকে কিনাও বিক্রি করতেছে এবং মানে ফ্রিও দিচ্ছে। এখন যদি আমি ওগুলা ব্যবহার করি, জিপিএল প্লাগইন পাওয়া যায়, জিপিএল লাইসেন্স থিম পাওয়া যায়, এখন যদি ব্যবহার করি আমার সাইটে, এখন তখন কি আমি অ্যাডসেন্স কিংবা হইতেছে ওটা নিয়ে আমি কি বিজনেসের কোনো কিছু করতে পারবো? আচ্ছা এখানে আসেন, থিমের সাথে অ্যাডসেন্সের প্রবলেম নেই, মানে যদি জিপিএল লাইসেন্স তো ওটা ফ্রি থিম কিংবা ক্র্যাক ভার্সন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অ্যাডসেন্সের প্রবলেম হচ্ছে আপনি কন্টেন্ট নিয়ে, আপনি কন্টেন্ট কপি করে নিয়ে আসছেন নাকি সেটা বলেন, এটা একটা পয়েন্ট। আর অ্যাডসেন্স যেখানে যেখানে ভিজিবল হবে, যে যে জায়গায় যে ফরম্যাটের 700 অথবা 160 অথবা 300x300 অথবা 250x250, যে ফরম্যাটগুলো, সেটা আপনি ওই থিমে এনাবল করে রাখছেন কিনা, কোথায় কোথায় কোডটা বসাবেন, কোথায় দেখাবেন, এখানে ও থিম, আপনি থিম ধরেন আপনি নাল থিমও নিয়ে আসেন, এটা নিয়ে অ্যাডসেন্সের কোনো হেডেক নাই। নাল থিমের প্রবলেম আপনার ওয়েবসাইট চলে যাবে, এটা নাল থিমের সমস্যা, নাল থিমের জন্য, তার জন্য অ্যাডসেন্সের কোনো কিছু ইয়ে হবে না। স্যার স্যার তাহলে ওকমার সাইটে যদি হইতেছে কোনো ওই জিপিএল প্লাগইন ইউজ করা হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না? না, সমস্যা হওয়ার কথা। তো ঠিক আছে, আর কোনো স্যার জি একটা প্রশ্ন করব স্যার। বলেন বলেন। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেক ভাই আছে যারা অলরেডি একটু নলেজ আছে এই সম্পর্কে। একেবারে আমরা যারা নতুন তারা, জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমরা একেবারে যারা নতুন তারা ওই কিছু নলেজ বাড়ানোর জন্য কোন ধরনের ব্লগ সাইট গুলো পড়তে পারি বা কোথায় দেখতে পারি? যেমন আমরা ওই HTTP আর HTTPS এর মাঝে যে হ্যাঁ এটাই হয়তো আগে জানতাম না। তো এই ধরনের সাধারণ বিষয়গুলো জানার জন্য আমরা কোন ধরনের ব্লগ সাইট পড়তে পারি? আমরা যেটা এই যে WP বিগিনার যে কথাটা বললাম, এটা দিয়েও অনেক এনাফ। এটা যদি আপনি মানে নলেজ গ্যাদারিং এর জন্য নেন, অনেক ভালো।
আচ্ছা আমি ইয়েটা অফ করে দিচ্ছি, আর দরকার নাই। ইয়ার কি রেকর্ডটা রেকর্ড